نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সবাই জবান ছেড়ে মোহাব্বত নিয়ে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا কোরআনের জন্য রক্ত দিলেন দয়াল নবী জমিনে ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দানে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين إن يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين وليمحص الله الذين آمنوا
ويمحق الكافرين মুখের জড়তা, দুর্বলতা, হীনমন্যতা, কার্পণ্যতা ঝেড়ে মাথা নিচু করে আওয়াজ উঁচু করে কালিমাতে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহাব্বত নিয়ে বড় আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? কারণ আমাদেরকে আসার সুযোগ দিয়েছে কে? বসার তৌফিক দিয়েছে কে? আবার যদি আল্লাহ রাব্বুল আলামিন এই বসা থেকে উঠতে সুযোগ না দেয়, কেউ কি তুলতে পারবে? কারণ আমাদের জীবনের মালিক কে? মওতের মালিক কে? রিজিকের মালিক কে? আমি আর আপনি এখানে বসে একেবারে আরাম জায়গায় বসে বলতেছি জীবনের মালিক আল্লাহ। আমরা কি গুলির সামনে বলতে পারবো জীবনের মালিক আল্লাহ? পারবো? আমরা কি মৃত্যুর সামনে বলতে পারবো জীবনের মালিক আল্লাহ? জীবনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেন, যাদের জীবন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের মতো কবুল করেছেন, খালেদের মতো কবুল করেছেন, হাব্বাবের মতো কবুল করেছেন, হুবাইবের মতো কবুল করেছেন, সেই বীর পুরুষ ফাঁসির মঞ্চে গিয়ে বলতে পারে জীবনের মালিক, হায়াতের মালিক রাষ্ট্রপতি নয়, একমাত্র আল্লাহ হচ্ছে আমার জীবনের মালিক। ঠিক কিনা বলেন? বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শহীদ শহীদ কামরুজ্জামান ফাঁসির মঞ্চে গিয়ে বললেন আমি রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাই না, আমার জীবনের মালিক হচ্ছে একমাত্র কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। এর চাইতে বাঘের বাচ্চা আর কে হতে পারে? মৃত্যুকে যে হাসি খুশি বরণ করতে পারে। মৃত্যু থেকে আমরা পালাই, দূরে দূরে যাই। আল্লাহ বলেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, ওই মৌত, মৃত্যুর কথা শুনলে তোমরা ভয় পাও। একজন মানুষ মারা গেলে তাকে দেখতে গেলে আঙ্গুল দিয়ে দেখায় না, হাত দিয়ে দেখায়। বলে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন কেন? বলে আঙ্গুল যদি পচে যায় সেই জন্য। আমি যদি মারা যাই, আমার যদি কিছু বিপদ আসে। আর আল্লাহ রাব্বুল আলামিন যার বন্দেগী, যার জীবন কবুল করেছেন, সে একমাত্র মৃত্যুর মঞ্চে হাসতে পারে। মৃত্যুর মঞ্চে সে জানে আমার এই মৃত্যু মৃত্যু নয়, আমার এই মৃত্যু হচ্ছে জীবন। সুবহানাল্লাহ। শহীদের মৃত্যু কি মৃত্যু? ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, কবিরাজ বলেন, বিজ্ঞানী বলেন, প্রেসিডেন্ট বলেন, মন্ত্রী বলেন, সকলে মারা যাওয়ার পরে বলতে হবে মরহুম, ইন্তেকাল করেছেন। একমাত্র আল্লাহর শ্রেষ্ঠ প্রিয় বান্দা শাহাদতের মঞ্চে যারা যায় তাদেরকে মরা তো বলা দূরের কথা, তাদেরকে মৃত্যু বলে ধারণা করা পর্যন্ত হারাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা মৃত না জীবিত? সন্দেহ আছে নাকি জীবিত না মৃত? সন্দেহ করলে ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা ফাঁসির মঞ্চে চলে যায়, মৃত বলা দূরের কথা, ধারণা পর্যন্ত করা যাবে না। ওয়ালা তাহসাবান্না, নুন তাকিদ, নুন সাকিলা দিয়ে আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই ধারণা করা যাবে না
যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যায় তারা যে মৃত, এটা ধারণা করা যাবে না। আল্লাহর কোরআন বলতেছে বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা শুধু জীবিত তা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা খানা খায়, পানি পান করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদরা মৃতরা জীবিত। আসমানের নিচে জমিনের উপরে নবুয়তের পর শাহাদতের চাইতে শ্রেষ্ঠ মর্যাদা আর কিছু নাই। সুবহানাল্লাহ। দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে যে সমস্ত নাস্তিক মুরতাদরা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীকে সন্ত্রাসী বলে, আল্লাহ রসুলকে গালি দিচ্ছে, সেই সমস্ত নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমান, জালেমদের বিরুদ্ধে জিহাদ করে কারবালার ময়দানে রক্ত দিতে, শহীদ হতে কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহর হাবিব বলেছেন যেই মানুষ জীবনে জিহাদের তামান্না করে নাই, মান মাতা ওয়ালাম ইয়াগজু, মারা গেল জিহাদ করার তামান্না করে নাই, শাহাদতের তামান্না করে নাই, সে মৌতের সময়, মৃত্যুর সময় মুনাফিক হয়ে মারা যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা মুনাফিক হতে চাই না, আমরা জালেম হতে চাই না, আমরা নাস্তিক হতে চাই না। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়, বিড়ালের মতো 1000 বছর বেঁচে কোনো লাভ নাই। ঠিক কিনা বলেন? ফাঁসির মঞ্চে হাসি মুখে মৃত্যুকে বরণ করা কেমন বীর পুরুষ! কারণ পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদার নিয়ামতের জিনিস হলো নবুয়তের পরে কি? শাহাদত। বলেন কি? শাহাদত। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 2015 সাল আজকে 25শে এপ্রিল পর্যন্ত যত লোক মারা গেল, কারো বাবা বলতে পারবে না আমার ছেলে নিশ্চিত শহীদ জান্নাতি, কারো মা বলতে পারবে না আমার ছেলে জান্নাতি। একমাত্র 2 জন মানুষ সরাসরি জান্নাতি, আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, কোরআন সাক্ষী, সকল ওলামা ইকরাম সাক্ষী, শহীদ আব্দুল কাদের মোল্লা এবং কামরুজ্জামান 2 জনের সরাসরি জান্নাতি, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? আল কোরআন যদি সত্য হয় কোনো সন্দেহ আছে? জান্নাতি মানুষের চেহারা দেখতে চাইলে তাদের চেহারা দেখবেন, সরাসরি জান্নাতি। শহীদের জান্নাতি হওয়ার 10টি কারণ। কয়টা কারণ? 1 নাম্বার, পৃথিবীর সমস্ত মানুষ মারা যাবে, মারা যাওয়ার সময় জীবন নিতে যে ফেরেশতা আসবে সেই ফেরেশতার নাম কি? নাম শুনেছেন? কি নাম? আজরাইল। আজরাইল এত ভয়ঙ্কর ফেরেশতা, যাকে দেখার সাথে সাথে থরথর করে মানুষ কাঁপতে থাকবে। কি দেখলাম, কি দেখলাম? সরকারে দু আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের ঘরে যেদিন আজরাইল তশরিফ এনেছিলেন, দরজা যখন নক করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে দরজা খুলতে চাইলেন। এমন সময় আজরাইলকে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহুশের মতো হয়ে গেলেন। তাড়াতাড়ি দৌড়ে গিয়ে আব্বাজানকে বললেন, আব্বাজান, আমার ঘরে এমন একজন লোক উপস্থিত হয়েছে, জীবনে কোনোদিন দেখি নাই এত ভয়ঙ্কর চিত্র। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বুঝতে পেরেছেন তিনি নিশ্চয় আজরাইল ছাড়া আর কেউ হবে না। আল্লাহর হাবিব বলেছেন, ও ফাতেমা, আজরাইলকে আসতে দাও। আজরাইল ঘরে ঢুকলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজিকে সালাম দেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম মালাকুল মাউত। আমার কথা আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইয়াতাওয়াফাকুম
মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম, আমি সেই মালাকুল মাউত যে বাবার সামনে সন্তানকে নিয়ে যায়, সন্তানের সামনে মাকে নিয়ে যায়। জীবনের আনন্দের মুহূর্তে আমি জীবনের মতো যার আনন্দ শেষ করে দিই, আমি সেই মালাকুল মাউত। যে মালাকুল মাউত থেকে বাঁচার জন্য প্রতিদিন মানুষ অস্থির হয়ে যায়, দোয়া করতে থাকে, আমি সেই মালাকুল মাউত। নবীজি বললেন, তুমি কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া যেদিন শুরু হয়েছে, যেদিন শেষ হয়ে যাবে, সমস্ত মানুষের জীবন নেওয়ার দায়িত্ব আমি আজরাইলকে আল্লাহ দিয়েছেন। আমি আজরাইলকে আল্লাহ বলেছেন কোনোদিন কারো অনুমতি নিবে না। জীবন শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তার রূহ টান দিয়ে তার রূহ নিয়ে আসবা, কোনো অনুমতি দরকার নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লাগাও তুমি সেটাই সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, এ মহারোগের চিকিৎসক নাই, নাই যে ওষুধ জগতে। কাঁদিয়া কাতর হইলে কি হইবে, পারিবে না তারে ফিরাতে। দুনিয়ার মধ্যে ফ্রিজ আছে, জিনিসপত্র রাখলে সবকিছু যত্ন থাকে। এমন একটা ফ্রিজ বিজ্ঞানের এখনো তৈরি পারে না যে ফ্রিজের ভিতরে মানুষকে রাখলে আজরাইল ঢুকতে পারবে না। বুলেট প্রুফ গাড়ি তৈরি হয়েছে, যে গাড়ির ভিতরে ঢুকলে পরে গুলি মারলে গুলি ঢুকবে না। কোন বিজ্ঞানীরা, কোন কারিগর এখনো পর্যন্ত এমন একটা গাড়ি তৈরি করতে পারে না যে গাড়ির ভিতর আজরাইল ঢুকতে পারে না। ঠিক কিনা বলেন? বুলেট প্রুফ গাড়ি আছে, আজরাইল প্রুফ গাড়ি তৈরি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কি সুন্দর করে আল্লাহ বলেছেন, তোমরা যেখানে যাও মৃত্যু থেকে বাঁচার জন্য একেবারে শিকলবদ্ধ তারাবদ্ধ আর কি যদি একেবারে ভিতরে থাকো, সেখানেও তোমাকে আজরাইল ধরে যাবে, তুমি আজরাইল থেকে বাঁচতে পারবে না। নবীজিকে বলল, আজরাইল, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন কারো থেকে অনুমতি নি নাই, সময় শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমি টান দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন, আমার দু জাহানের বাদশা নবীর গায়ে অনুমতি ছাড়া হাত দিও না। সুবহানাল্লাহ। নবীজি, আপনি যদি অনুমতি দেন আপনার গায়ে হাত দিতে পারি। আল্লাহর হাবিব বলেন, আজরাইল, আমি যদি অনুমতি না দিই? আজরাইল বলল, আমাকে আল্লাহ ফিরে যেতে বলেছেন। উপস্থিত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরভাবে বুঝাইয়া দিলেন আল্লাহর হাবিবকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার থেকে অনুমতি নিতে চাইছে, তার কারণ কি জানেন? আল্লাহ আপনার সাথে দেখা করতে চায়, আপনার পাগল হয়ে গেছে। নবীজি প্রথমে আজরাইলকে বলছিলাম, আমি যদি চলে যাই দুনিয়া থেকে, আমার গুনাহগার উম্মতকে কে দেখবে? আমার উম্মতের কে সাহারা হবে, কে অভিভাবক হবে? উম্মতের মায়ে নবীজি যেতে চাইলেন না। পরবর্তী যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর সাথে দেখা করতে চাচ্ছে, কথা বলছেন, আল্লাহ হাবিব ডাক দিলেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, আমি আমার পরম বন্ধুর সাথে দেখা করতে চাই। আজরাইল যখন অনুমতি পেলেন, আল্লাহ নবীর শরীর মুবারক যখন আজরাইল হাত দিলেন, নবীজি কে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 40 জন দুনিয়ার 400 মানুষের শক্তি এক আল্লাহর নবীকে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সেই শক্তিধর নবী আজরাইল হাত দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব পর্যন্ত তরতর করে কাঁপতেছেন। আল্লাহর হাবিব বলেন, আজরাইল, আমি তো সহ্য করতে পারতেছি না তোমার দ্বারা। তুমি আমার গায়ের উপর কি তুলে দিয়েছ? আমার মনে হচ্ছে উহুদের পাহাড় আমি রাসূলের শরীরের উপরে তুলে দিয়েছ, আমি তো সহ্য করতে পারতেছি। আজরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, সব চাইতে কষ্ট কম দিচ্ছি আপনাকে। আপনি যেহেতু দু জাহানের বাদশা নবী, আপনাকে সব চাইতে কষ্ট কম দিচ্ছি। তাফসীরের মধ্যে আসছে, মৃত্যুর সময় যাকে সব চাইতে কম কষ্ট দেওয়া হবে,
একটা জীবন্ত ছাগল থেকে চামড়া তুলে নিলে যেরকম কষ্ট, একেবারে কম কষ্ট দাতাকে সেরকম কষ্ট দেওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীজি আপনাকে সীমাহীন কষ্ট কম দেওয়া হচ্ছে। আল্লাহর হাবিব বলেছেন, আমি আজরাইল এটা সহ্য করতে পারতেছি না, আমার গুনাহগার উম্মতরা কিভাবে সহ্য করবে? নবীজি দোয়া শিখাইয়ে দিলেন, ওগো আমার উম্মতরা দোয়া পড়ো, আল্লাহুম্মা আইন্না আলা গমরাতিল মাউতি ওয়া সাকারাতিল মাউত। আল্লাহ মৃত্যুর যন্ত্রণা আমাদেরকে ক্ষমাইয়া দাও। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর সময় অবশ্যই সাকরাতের মুখোমুখি হতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। কোরআন দিয়ে হাদিস দিয়ে, আল্লাহ কোরআন এবং হাদিস দিয়ে আপনাদের সামনে প্রমাণ করতেছে মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সন্তানের নাম ছিল সাম। 4000 বছর আগে দুনিয়া থেকে মারা গেলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃতকে জীবিত করার ক্ষমতা দিলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ। আল্লাহর হুকুমে মৃতকে তিনি জীবিত করতে পারতেন। সামকে ডাক দিলেন, হে সাম তুমি উঠো। 4000 বছর পরে কবর থেকে তিনি উঠতেছেন, কাঁপতেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি কাঁপতেছো কেন? বলে, আমি আজকে থেকে 4000 বছর আগে মৃত্যু হয়েছে, আমার মৃত্যুর সময় যে কষ্ট হয়েছে, আমি 4000 বছর পর্যন্ত এখনো মৃত্যুর কষ্ট অনুভব করি, যন্ত্রণা সহ্য করি। আমার মৃত্যুর ভয়ে তরতর করে শরীর কাঁপতে কাঁপতে চুলদারি সব পেকে গেল। আমি জানি না আবার যদি মৃত্যু হতো হয় আমি কিভাবে সহ্য করব। সেই ভয় নিয়ে আমি কাঁদতেছি, আমি কাঁপতেছি, একমাত্র মৃত্যুর যন্ত্রণার ভয়। এত ভয়াবহ মৃত্যুর যন্ত্রণা। এই মৃত্যুর কথা যদি মানুষের মনে থাকে, স্মরণ থাকে, মানুষের উপর পাইকারি হারে জুলুম করতে পারে না, ঠিক কিনা বলেন? এই চেয়ারে বসে গুলি মারার নির্দেশ দিতে পারে না, ঠিক কিনা বলেন? এই বিচারকের চেয়ারে বসে নিরীহ মানুষকে ফাঁসির রায় দিতে পারে না, ঠিক কিনা বলেন? মৃত্যুর ভয় যদি তাকে 4000 কোটি 5000 কোটি টাকা চুরি করা কোনো ব্যাপার নয়, এরকম গাঁজাখুরি বক্তব্য দিতে পারে না, ঠিক কিনা বলেন? মৃত্যুর ভয় যদি তাকে যেখানে দাড়িওয়ালা টুপিওয়ালা সেখানে জুলুম নির্যাতন চালাতে পারে না, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মধ্যে যত জালেম ছিল, তোমার চাইতে বেশি বড় জালেম, তোমার চাইতে বেশি বড় পাওয়ারফুল ফেরাউনের বয়স 500-এর উপরে ছিল, 500 বছরের উপর জুলুম করেছে। সেরকম ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, আবু জেহেল টিকতে পারে নাই, ইয়াজিদ টিকতে পারে নাই, আবু লাহাব টিকতে পারে নাই। এই জালেম সরকারও জুলুম করে অন্যায় করে মৃত্যু থেকে বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরতর করে কাঁপতেছেন আজরাইলের এই ভয়ঙ্কর চিত্র দেখে, দৃশ্য দেখে, অবস্থা দেখে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আজরাইলকে বলল, আমার উম্মতকে কষ্ট একটু কম দিও। আজরাইল বলল, একেবারে কষ্ট কম হলো, জীবন্ত ছাগল থেকে চামড়া চুলার মতো হয়ে যাবে। আল্লাহর হাবিব উম্মতের জন্য কাঁদতেছেন মৃত্যুর বিছানায় পর্যন্ত। সমস্ত মানুষের এই মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীতে একজন মানুষের মৃত্যুর সময় কোনো যন্ত্রণা নাই, কোনো দুঃখ নাই, ব্যথা নাই। সমস্ত মানুষ মৌতের বিছানায় কান্না করবে, একজন মানুষ মৌতের বিছানায় হাসতে থাকবে আর খুশিতে আত্মহারা হয়ে যাবে। সে ডাক দিবে, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। আয় আল্লাহ, মৌতের বিছানায় তোমাকে দেখে আমি তো পাগল হয়ে গেছি। আল্লাহ, আমাকে তাড়াতাড়ি তুমি নিয়ে যাও, এই দুনিয়ায় থাকলে তোমাকে সব সময় দেখতে পারবো না।
তুমি তাড়াতাড়ি আমার মৃত্যু দাও, আমি দুনিয়া থেকে চলে যেতে চাই। আল্লাহর হাবিব বলেছেন, সমস্ত মানুষের জীবন নেওয়ার জন্য আসবে আজরাইল, আর শহীদদের জীবন নেওয়ার জন্য, জান নেওয়ার জন্য আজরাইলকে পাঠাবো না, আমি আল্লাহ নিজেই সরাসরি চলে আসব। শহীদরা মৃত্যুর বিছানায় আমাকে দেখে দেখে হাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা নয়, আমার দাদার কথা নয়, আমার বাবার কথা নয়, আল্লাহর হাবিবের কথা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আরওয়াহুশ শুহাদা ইয়াকবিদুল্লাহু তাআলা, শহীদদের জীবন নিবে, জান নিবে সরাসরি আল্লাহ নিজে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাননীয় ভাইস চেয়ারম্যান মহোদয় কাবিকা কথা বললেন, আরো অনেক কিছু। ওনারা আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন যখন সেনাবাহিনীরা 2 বছর দেশ চালিয়েছিল, সমস্ত মন্ত্রণালয়ে দুর্নীতির পাহাড় পেয়েছিল, 2টা মন্ত্রণালয়ে বিন্দু পরিমাণ দুর্নীতি পাই নাই। সুবহানাল্লাহ। এরকম নেতারা যখন মন্ত্রী হয়েছিল, বিন্দু পরিমাণ দুর্নীতি তত্ত্বাবধায়ক সরকারের আমলে পাই নাই। সে হচ্ছে ইসলামী আন্দোলনের কোরআনের কর্মীদের মন্ত্রণালয়। ঠিক কিনা বলেন? ওরা চুরি করে না, ডাকাতি করে না, জনগণের টাকাকে নিজের টাকা মনে করে না। ঘোষণা দিল আগামী 30 এপ্রিল জনগণের কাছে রিলিফ বিতরণ করা হবে কাবিকার টাকা, কিন্তু অমুক সলিমুল্লাহকে রিলিফের টাকা দেওয়ার জন্য সরাসরি আল্লামা সাইদি সাহেব আসবে, ওনাকে দেওয়ার জন্য। মহিষখালী মানুষ আশ্চর্য হয়ে যাবে, সলিমুল্লাহকে আবার যাকে রিলিফ দেওয়ার জন্য, কাবিকার টাকা দেওয়ার জন্য আল্লামা সাইদি সাহেব আসবে, সবাই আশ্চর্য হয়ে যাবে না? বলেন না, আশ্চর্য হবে কিনা? বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদি সাহেব যদি একজনের জন্য প্লেন নিয়ে আসে সলিমুল্লাহকে রিলিফ দেওয়ার জন্য, সেই সলিমুল্লাহ যেমন মহিষখালীর শ্রেষ্ঠ আলোচিত ব্যক্তি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সমস্ত মানুষের জীবন নেওয়ার জন্য আজরাইলকে পাঠাবো। শহীদদের জীবন, শহীদ কামরুজ্জামানের জীবন নেওয়ার জন্য ফাঁসির মঞ্চে জাল্লাদ থাকবে না, আমি আল্লাহ নিজেই শহীদ কামরুজ্জামানের ফাঁসির মঞ্চে চলে আসবো। জোরে বলুন আল্লাহু আকবার। কে আসবে? আল্লাহকে দেখলে আর কোনো ভয় থাকবে? কোনো চিন্তা থাকবে? সেজন্য মৌতের বিছানায় হাসতে পারে যারা জানে আমার এটা মৃত্যু নয়, আমি জান্নাতে চলে যাচ্ছি। 2 নাম্বার, এই শহীদ যখন মারা যায়, পৃথিবীতে যত লোক মারা যায় সমস্ত লোকদেরকে গোসল দিতে হবে, কাফন দিতে হবে। কাফন আমার আপন, কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। একা একই নিরালায় থাকতে হবে গাছতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। সমস্ত মানুষকে কাফন দিতে হবে, দাফন দিতে হবে, গোসল দিতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, যারা দ্বীনের জন্য শহীদ হয়ে যায়, আল্লাহকে খুশি করার জন্য হাসি মুখে শাহাদতকে বরণ করে ফাঁসির মঞ্চের মধ্যে নিজের জীবনকে ঢুকাইয়া দেয়, ওই সমস্ত শহীদরা যদি মারা যায় তাদের গোসল দেওয়া যাবে না। শহীদদেরকে বিনা গোসলে কবরে দিতে হবে। রক্তাক্ত শরীর নিয়ে কবরে যাবে, ফেরেশতা বলবে তোমার শরীরে রক্ত কেন? আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, বাংলার জমিনে আল্লাহর খোদার দ্বীনকে কায়েম করার জন্য জালেমরা নিরীহভাবে আমাকে শহীদ করেছে, আমি সেই রক্ত নিয়ে কবরে চলে আসছি। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, আমার শহীদের কোনো হিসাব নাই, শহীদদেরকে ডিস্টার্ব করো না, শহীদদেরকে তোমরা কষ্ট দিও না, বিনা হিসাবে, বিনা প্রশ্নে, বিনা সওয়ালে শহীদকে গুম যেতে দাও। সুবহানাল্লাহ বলেন। শহীদের কোনো গোসল নাই, গোসল দেওয়া জায়েজ নাই শহীদের। মাননীয় ভাইস চেয়ারম্যান সাহেব যদি নির্বাচন করেন, যে সমস্ত লোকেরা ওনার মিছিল করে, মিটিং করে, একজন করতে গিয়ে মার খেয়েছে, রক্তাক্ত শরীর নিয়ে ওনার সামনে আসলো, চেয়ারম্যান সাহেব আপনার জন্য রক্ত দিয়ে ফেলেছি। চেয়ারম্যান সাহেবের দয়া হবে, মায়া হবে, আহারে আমার নির্বাচনের জন্য কষ্ট করলো। একজন মানুষ হিসাবে ওনার যদি ওই রক্তাক্ত লোককে দেখে চোখে পানি এসে যায় এবং নির্বাচিত হওয়ার পর ওই রক্তাক্ত মানুষকে সীমাহীন সম্মানের আসনে দেয়,
আমি দু জাহানের রাষ্ট্রপতি আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বীনের জন্য যারা জীবন দেয় আমি আল্লাহর দরবারে তারাই সবচাইতে বেশি মর্যাদাবান। শহীদের রক্তের চাইতে দামি জিনিস আসমানের নিচে জমিনের উপর আর কিছু নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3 নাম্বার, শহীদরা যদি কবরস্থানে যায় পৃথিবীর সমস্ত মানুষকে কবর দেওয়ার সাথে সাথে নবী বলেছেন ইজা উজিআল মাইয়িতু ফিল কবরি জাআ মালাকানে আসওয়াদানে আজরাকান। সমস্ত মানুষকে কবর দেওয়ার সাথে সাথে 2 জন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতা কালো কালো নীল বর্ণের চক্ষুগুলো হবে। কিরকম হবে সব হাদিসে বর্ণিত হয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন একমাত্র শহীদের কবরে সেরকম মুনকার নকির ফেরেশতা পাঠানো হবে না। আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য, প্রশ্ন করার জন্য কোনো ফেরেশতা পাঠানো হবে না। কারণ শহীদদের সমস্ত হিসাব মাপ, শহীদের প্রশ্ন উত্তর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন মর্যাদা! এই সমস্ত মর্যাদার কথা শুনে আল্লাহর হাবিব 10 জনকে জান্নাতের টিকিট দিয়েছিলেন। একজন হলো আবু বকর। নবীজি বলেছিলেন আবু বকর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। উলামা ইকরাম সাক্ষী আল্লাহর নবী 10 জনকে বেহেশতের টিকিট দিয়েছিলেন। তন্মধ্যে 1 নম্বরে ছিল সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক। আল্লাহর হাবিব বলেছেন আফজালুল বাশারে বাদাল আম্বিয়া ইয়া আবু বকর সিদ্দিক বিতাকিক। নবীদের পরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আবু বকর। যে আবু বকর জান্নাতে না গেলে পৃথিবীর কোনো উম্মত জান্নাতে যাওয়ার সম্ভব নয়। এমন আবু বকর আল্লাহর দরবারে এমন কোন রাত ছিল না যে রাতে কাঁদে নাই আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে গরু না বানিয়ে, ছাগল না বানিয়ে মানুষ বানিয়েছ। আমি মানুষ হিসাবে কবরে কেমনে থাকবো, হাসরে কেমনে থাকবো? ও আল্লাহ, আমি আবু বকর তোমার কাছে ফরিয়াদ জানাই, আমি আবু বকরকে তুমি শাহাদতের মৃত্যু নসিব করে দিও। সুবহানাল্লাহ। হযরত আবু বকর এমন কোন রাত ছিল না শাহাদতের মৃত্যুর জন্য কাঁদবেন নাই। আল্লাহ নবী যার সম্পর্কে বলেছেন আমার পরে যদি নবী হয় তিনি হতেন হযরত ওমর। লাউ কানা মিন বাদি নবী লাকানা ওমর ইবনুল খাত্তাব। আমার পরে নবী হলে তিনি হতেন হযরত ওমর। আল্লাহর কোরআন ওমরের কথায় আল্লাহ অনেকবার কোরআনের আয়াত নাজিল করেছেন। ওমর এমন একটা জান্নাতি মানুষ, আল্লাহর হাবিব বলেছেন আকাশের তারকাগুলো গোনা যাবে। আকাশের তারকাগুলো বিজ্ঞানীরা বিভিন্ন যন্ত্র নিয়ে দিয়ে গণতে পারতেছেন। আমার উম্মতের মধ্যে এমন একজন মানুষ আছে যার আমল এত কোটি গুণ বেশি, যার আমল কোনোদিন পরিমাণ করা যাবে না, মাপা যাবে না। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন আয়েশা সিদ্দিকা, আপনার সেই উম্মতের নাম কি যার আমল আকাশের তারকার চাইতেও বেশি? আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মধ্যে ওমর নামক একজন লোক, ওমর ফারুকের আমল আকাশের তারকার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। এমন ওমর আল্লাহর কাছে শুধু কানতেন একটা দোয়া দিয়ে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। ইয়া আল্লাহ, আল্লাহর হাবিব আমাকে ঘোষণা করেছেন আমি বলে নবী হতাম আমি নাকি অনেক বড় মর্যাদাশীল, আমার সেই মর্যাদার কোনো দাম নাই, কোনো সম্মান নাই। আমি যদি কবর আটকে যাই, হাসর আটকে যাই, ফুলসিরাত আটকে যাই, আল্লাহ সব জায়গায় মুক্তি পাওয়ার একমাত্র পথ শাহাদতের মওত। আমি ওমরকে তুমি শাহাদতের মওত দিও। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর শহীদ হওয়ার জন্য পাগল। আল্লাহর নবী যার সম্পর্কে বলেছেন আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যাকে দেখলে ফেরেশতা পর্যন্ত লজ্জা পায়, তিনি হচ্ছেন ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির 2টা মেয়ে তিনি বিবাহ করেছেন, একটা রুকাইয়া আর একটা কুলসুম। একসাথে 2টা নয়, একটা মারা যাওয়ার পর আরেকটা। আল্লাহর হাবিব বলেছেন আরেকটা মেয়েও যদি মারা যায়, আমি রাসূলের কাছে যদি আরেকটা মেয়ে থাকতো তাও আমি উসমানকে দিতাম, এত বেশি মহব্বত করতেন। আজকে যে আমরা কোরআন পড়তেছি 30 পারা কোরআনকে সুন্দরভাবে সাজিয়েছেন তিনি হলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জামিউল কোরআন বলা হয়। কোরআনকে সংরক্ষণ করেছেন, জমা করেছেন। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের খেদমত করেছেন, দ্বীনের খেদমত করেছেন। হযরত উসমান প্রতি রাত
রাত্রে তাহাজ্জুদ পড়ে পড়ে কাঁদতেন, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মওত নসিব করে দিও, না হয় আমি ওসমান বাঁচতে পারবো না। আল্লাহর নবীর প্রিয় সাহাবে ওসমান যেদিন দুনিয়া থেকে শহীদ হলো, জালেমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শরীর থেকে মাথায় দুই টুকরা করলেন। ওসমানের মাথা কোরআনের উপরে পড়লো, ফাসায়াকফিকাহুমুল্লাহ আয়াতের মধ্যে ওসমানের রক্ত রক্তাক্ত হয়ে গেল। আল্লাহর নবীর প্রিয় সাহাবা ওসমান দুনিয়া থেকে গেলেন, কোরআনের উপর মাথা রেখে দিয়ে ওসমান যেন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, আমি ওসমানের মতো প্রিয় নবীর প্রিয় সাহাবী কোরআনের জন্য কোরআনে মাথা দিয়ে শহীদ হয়ে চলে গেলাম। আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, বলেন আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গাই জীবনের গান। কেমন মর্যাদা, বাংলাদেশের কি মর্যাদা আল্লাহ তাকে নসিব করেছেন শহীদদেরকে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবীজি সর্বশ্রেষ্ঠ মহিলা দিলেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নবীজি বলেছেন ফাতেমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। হযরত ফাতেমা যতক্ষণ জান্নাতে যাবে না, পৃথিবীর কোন মহিলা জান্নাতে যেতে পারবে না। বুলবুলে বাগে মদিনা কুররাতে আইনে রাসূল, ইয়ানি বিবি ফাতেমা খায়রুন নিসা কে ওয়াসিতে। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কোন রাত ছিল না, এমন কোনো দিন ছিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বছর প্রেসিডেন্ট ছিলেন। 6 বছর প্রেসিডেন্ট থাকা অবস্থায় ওনার কর্মচারী বলতেছে, আমার মুনিব এশারের নামাজ থেকে ফজর পর্যন্ত শুধু আল্লাহর কাছে কান্ত, 6 বছরে কোনো রাত ঘুমাই নাই, প্রতি রাত্রে শুধু আল্লাহর কাছে একটা দোয়া করতো, আল্লাহ তুমি আমাকে শহীদ কামরুজ্জামানের মতো শাহাদাতের মওত নসিব করে দিও। আল্লাহু আকবার। শহীদের কি মর্যাদা, কি সম্মান আল্লাহর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস সবাই জানেন। আল্লাহর নবীর নাতি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলের মধ্যে আছে, নবীর প্রিয় সন্তান ইব্রাহিম কুলের মধ্যে আছে। নাতিকে আদর করলেন, সন্তানকে আদর করলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আপনি নাতিকে আদর করতেছেন, সন্তানকে আদর করতেছেন, দুজনকে একসাথে আদর করা যাবে না, একজনকে এখন আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আল্লাহর নবী হোসেনকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। তারপরে কয়েকদিন পরে হযরত ইব্রাহিম নবীর সন্তান দুনিয়া থেকে ইন্তিকাল করেছেন। নবী বুঝাতে চাইলেন আমার কাছে হোসেন বেশি প্রিয়, আমি হোসেন ছাড়া বাঁচতে পারবো না। আল্লাহর নবী মসজিদে খুতবা দিচ্ছেন, এমন সময় হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে আসতেছেন। মানুষকে ফাঁক করে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে চলে আসলেন। নবী দুজাহা খুতবা বন্ধ করলেন, খুতবা রাখলেন, হযরত হোসেনকে আদর করলেন, চুমা খেলেন, মোহাব্বত করলেন, কোলে নিলেন। হযরত হোসেনকে আদর করা শেষ করার পর আবার খুতবা পড়া শুরু করলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী খুতবা বন্ধ করে আদর করলেন হোসেনকে। হোসেনের মর্যাদা এত বেশি কেমনে হয়ে গেল? আল্লাহর হাবিব জগৎবাসীকে জানিয়ে দিলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, আল্লাহর কাছে সবচাইতে বেশি মর্যাদাবান হলো নামাজ, নামাজের মধ্যে সবচাইতে মর্যাদাবান হলো সিজদা। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, প্রতিদিন সপ্তাহে 6 দিন পর্যন্ত যোহরের নামাজ 4 রাকাত। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন ওই 4 রাকাত নামাজকে 2 রাকাত কমাইয়ে 2 রাকাতের ভিতর নিয়ে আসছে। তার মানে জুমার দিন 2 রাকাত নামাজ পড়তে হয়, বাকি 2 রাকাত খুতবার জন্য। নামাজকে ছেড়ে খুতবার মর্যাদা দিলেন।
দিলেন। এমন খুতবা বন্ধ করে দিয়ে আল্লাহর নবী হুসাইনকে আদর করলেন। নবীজি জগৎবাসীকে জানাইয়া দিলেন, নামাজের চাইতে বড় ইবাদত আল্লাহর কাছে কিছু নাই, খুতবার মতো ভালো ইবাদত কিছু নাই। নামাজ যত দামি, খুতবা যত দামি, তার চাইতেও বেশি দামি আল্লাহর শহীদ ইমাম হুসাইন একদিন কোরআনের জন্য, দ্বীনের জন্য শহীদ হবে। আমি শহীদের মর্যাদা দিতে গিয়ে খুতবা বন্ধ করে দিলাম, নামাজ বন্ধ করে দিই, আমি হুসাইনকে শহীদকে মর্যাদা দিলাম। আল্লাহু আকবার। নামাজের চাইতে খুতবার চাইতেও কার মর্যাদা বেশি? শহীদের মর্যাদা বেশি। কারণ এই শহীদ যদি না হয়, বাংলাদেশে যদি ইসলামী আন্দোলনের কর্মীরা, কোরআনের কর্মীরা শহীদ না হতো, 2011 সালের 30শে জুন সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থাকে এই জালেমরা মুছে দিয়েছে। আল্লাহর কসম করে বলি, ইসলামী আন্দোলনের কর্মীরা যদি রক্ত না দিত, এই 5 বছরে কমপক্ষে আরো 50টা বিধান বাদ দিত। ঠিক কিনা বলেন? শহীদের রক্তের বিনিময়ে আজকে কোরআন এটুকু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। রাশেদ খান মেনন, হাসানুল হক কিনু, ওই বেয়াদবরা বলতেছে সংসদে বিসমিল্লাহকে বাংলা অনুবাদ করেছে, এটা হয় নাই, পরিপূর্ণ বিসমিল্লাহকে বাদ দিতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। জবিন কার? জোরে বলুন জবিন কার? আকাশ কার? বাতাস কার? আল্লাহর জবিনে, আল্লাহর কোরআনের বিসমিল্লাহকে যারা বাদ দিতে বলে, এটা কোনো রাজনৈতিক নয়, এটা কোনো পলিটিক্যাল বক্তব্য নয়, সমস্ত মুসলমানের ইমানের দাবি। যারা বিসমিল্লাহকে বাদ দিতে চায়, এই জমিন কোন নাস্তিকের নয়, মুরতাদের নয়, জালেমের নয়। এই জমিন শাহজালাল, শাহবারান, শাহ মখদুমের, আল্লামা সাইদি সাহেবের জমিন। এই জমিনে যারা বিসমিল্লাহকে বাদ দিতে চায়, সমস্ত তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হয়ে যারা বিসমিল্লাহ বাদ দিতে চায়, তাদেরকে জমিন থেকে বাদ দিতে হবে। ঠিক কিনা বলেন? বিসমিল্লাহকে যারা বাদ দেয়, তারা এই দেশের শুধুমাত্র এক দলের দুশমন নয়, বাংলাদেশের সমস্ত মুসলমানের দুশমন। যারা বিসমিল্লাহর দুশমন, ঠিক কিনা বলে? বাংলাদেশের সমস্ত মুসলমানের দুশমন, যারা কোরআনের দুশমন, ঠিক কিনা বলে? পহিলা বৈশাখ উপলক্ষ করে মাননীয় ভাইস চেয়ারম্যান মহোদয় অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমিও না বললে আল্লাহর কাছে আসামি হয়ে যেতে হবে। পত্রিকায় আপনারা পেয়েছেন, আমার দেশের যুবতীদেরকে উলঙ্গ করে, বেহায়া করে রমনা বটমূলে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিসি পার্কে কিভাবে উলঙ্গ করে, বেহায়া করে আমার দেশের মহিলাদেরকে শেষ করেছেন। এখনো পর্যন্ত পত্রিকায় প্রতিদিন লেখা হচ্ছে। পয়লা বৈশাখের দিন পান্তা ভাত খেতে হবে, পয়লা বৈশাখের দিন ইলিশ মাছ খেতে হবে, পয়লা বৈশাখের দিন চাটনি খেতে হবে, পয়লা বৈশাখের দিন গান দিতে হবে, পয়লা বৈশাখের দিন জানা করতে হবে, পয়লা বৈশাখের দিন সহবাস করতে হবে, মাঝে মধ্যে শাহবাগে গিয়েও যুবক যুবতীদেরকে সহবাসে লাগাই দিতে হবে। এবং পয়লা বৈশাখের দিন যুবক যুবতীরা কপালে বিভিন্ন জায়গার মধ্যে আকৃতি দিতে হবে, বাঘের, শূকরের মুখোশ পড়তে হবে। এরকম যদি পয়লা বৈশাখ হয়, বাঙালি হওয়ার জন্য যদি পান্তা ভাত দরকার হয়, বাঙালি হওয়ার জন্য যদি জানা করতে হয়, বাঙালি হওয়ার জন্য যদি আমার যুবক যুবতীদেরকে ঘর থেকে বের করে বেহায়া করতে হয়, বেইজ্জত করতে হয়, এরকম বাঙালি, এরকম সংস্কৃতিকে আমরা লাথি মেরে বঙ্গোপসাগরে নিক্ষেপ করি। ঠিক কিনা বলেন? আমাদের সংস্কৃতি জানার সংস্কৃতি নয়, আমাদের সংস্কৃতি বেহায়ার সংস্কৃতি নয়, আমাদের সংস্কৃতি চরিত্র নষ্ট করার সংস্কৃতি নয়। ঠিক কিনা বলেন? আমার মায়ের ইজ্জত, আমার মায়ের সম্মান কত বেশি। আল্লাহর হাবিব বলেছেন, পুরুষের পায়ের নিচে জুতা, মহিলার পায়ের নিচে আল্লাহর বেহেশত। সুবহানাল্লাহ। এমন মাকে কেমনে বের করে ফেলতেছো? এমন মাকে কি বেইজ্জত করতেছো? যৌন হয়রানি মামলা এখনো পর্যন্ত চলতেছে। নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশের মুসলমানদের চরিত্র নষ্ট করার জন্য কিরকম পরিকল্পনা। বছরে একবার তো পয়লা বৈশাখ নাম দিল, আবার মাঝে মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নাম দিয়ে শাহরুখ খান, রানী মুখার্জি আনে। এরপরেও আল্লাহর রহমত বন্ধ করার জন্য প্রতি জুমাবারে টিভির মধ্যে এমন সিরিয়াল দিবে যেগুলো দেখলে
মা এবং ছেলে একসাথে দেখা সম্ভব নয়। এটা অন্য দিনের চাইতে জুমাবারে বেশি বেহায়া ছবি দেয়, কারণ জুমাবারে আল্লাহ রহমত নাজিল হয়তো, ওদের পরিকল্পনা হচ্ছে আল্লাহ রহমত থেকে কেমনে বঞ্চিত করা যায়। জোরে বল নাউজুবিল্লাহ। এটা তো সপ্তাহে একবার হচ্ছে, প্রতিদিন কেমনে বেহায়া করবে। মোবাইলের ভিতরে ঢুকাই দিল, রাতের 12টা থেকে কল ফ্রি করে দিয়েছে সকাল 6টা পর্যন্ত, যাতে মাও ঘুমাবে বাবাও ঘুমাবে, মেয়ে যাতে সারা রাত কথা বলতে পারে, ছেলে যাতে সারা রাত কথা বলতে পারে, ওই দেওয়া পে অর্থাৎ বিল দেওয়া ছাড়া যাতে কোনো কষ্ট করা ছাড়া কথা বলা যায়। মুসলমানের চরিত্র নষ্ট করার জন্য যত পরিকল্পনা করেছেন, সমস্ত পরিকল্পনার অংশ হলো পয়লা বৈশাখ, পরিকল্পনার অংশ হলো ডিস, পরিকল্পনার অংশ হলো শাহরুখ খান, পরিকল্পনার অংশ হলো এইভাবে মোবাইলের ভিতরে ঢুকাইয়ে দাও। কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই পয়গম্বরকে যখন নমরুদে আগুনের ভিতরে ঢুকাইয়ে দিতে চাইছিল, রহমতের ফেরেশতা ইব্রাহিমের সেই গাছকে টেনে ধরলেন, না, আল্লাহর নবীকে আগুনে দেওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে দিতে পারতেছে না, পরে শয়তান এসে বুদ্ধি দিল, ইব্রাহিমকে যদি আগুনে জ্বালাতে চাও, এখানে একটা পয়লা বৈশাখের নাটক শুরু করে দাও, গান শুরু করে দাও, জানার মালা শুরু করে দাও, একটা শাহবাগ তৈরি করো। শাহবাগের মধ্যে সবাই যখন সহবাস করতে থাকবে, সবাই যখন খারাপ কাজ করবে, রহমতের ফেরেশতারা চলে যাবে, আল্লাহর গজব এখানে নাজিল হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর গজব নাজিল করার জন্য সেই ব্যবস্থা করলেন, যে সমস্ত মহিলারা সেখানে নর্তকী হিসাবে শাহবাগে যাবে, ইব্রাহিমকে আগুনে পেলানোর জন্য নাচে যাবে, গানে যাবে, সেই সমস্ত মহিলাদের কপালে তিলক দেওয়া হলো। মহিলাদের কপালে তিলক দিয়ে দিয়ে চিহ্ন দিয়ে দিয়ে জানিয়ে দেওয়া হলো, এই মহিলাটা গান করবে, এই মহিলা গান করবে, এই মহিলা গান করবে। ইব্রাহিমকে আগুনে দেওয়ার জন্য এই পরিকল্পনা করেছিল, সমস্ত পরিকল্পনা দিয়ে ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আবার আগুনকে নোটিশ করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি আমার ইব্রাহিমের উপর ঠান্ডা হয়ে যাও, বেশি ঠান্ডা হলে আমার ইব্রাহিম কষ্ট পাবে, এসি ফিটিং হয়ে যাও, বেশি ঠান্ডা না বেশি গরম না, যেন জান্নাতের বাগান। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য আগুনকে কিসের বাগানে বানাইয়া দিলেন? বলেন না, কিসের বাগানে বানাইয়া দিলেন? কবি ইকবাল, বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, আজ বিহু जो इब्राहिम का ईमान पैदा आँख कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। इब्राहिमेर ईमान यदि आज कोথাও হয় বিদ্যমান, করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। ইব্রাহিমের জন্য যেমন আল্লাহ আগুনকে ফুলের বাগানা বানাইয়া দিলেন, বাংলাদেশে অনেক পরিকল্পনা করে, অনেক ষড়যন্ত্র করে, এমনকি বেলজিয়াম থেকে রায় এনে পর্যন্ত বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেবকে 2012 সাল 28 ডিসেম্বর ফাঁসির মঞ্চে দিতে চাইছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ যেমন ইমানদার ইব্রাহিমকে আগুন জান্নাতের বাগান বানাইয়া দিলেন, ফাঁসির রায়কে বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেবের জন্য বাংলাদেশের ফাঁসির রায়কে দূর করে দিয়ে আল্লামা সাঈদীর জীবন আল্লাহ বাঁচাইয়া রাখলেন, ঠিক কিনা বলেন? জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ আগুনে যে সম্মান দিলেন, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্তান আল্লামা সাঈদীকেও 28 ফেব্রুয়ারি রায় দেওয়ার পরে আবার বাধ্য হয়ে সমস্ত বিচারকরা বলল, না, তাকে আগুনে দেওয়া যাবে না, ফাঁসিতে দেওয়া যাবে না, এটা তো বর্তমানের ইব্রাহিম, উনি তো হাজার হাজার কাফের মুসলমান বানাবে, ওনাকে কেমনে মৃত্যু দেব? আল্লামা সাঈদীকে ফাঁসির মঞ্চ থেকে বাঁচালেন কে? যে খুদা ইব্রাহিমের আগুন থেকে বাঁচালেন, সে খুদা আল্লামা সাঈদীকে ফাঁসি থেকে বাঁচালেন, ঠিক কিনা বলেন? যে পরিকল্পনাগুলো ইব্রাহিমকে আগুনে দেওয়ার জন্য করেছিল, সেই পরিকল্পনা বর্তমান শুরু হয়েছে। আমার দেশের মুসলমানের মেয়েরা কপালে তিলক দিচ্ছে, ঠিক কিনা বলেন? আমার দেশের মুসলমানের মেয়েরা কপালে সিঁদুর দিচ্ছে, আমার দেশের মুসলমানের মেয়েরা একেবারে এমন ভাবে সুতার কাপড় পরতেছে, এমন শরীর উলঙ্গ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না সেটা একটা মুসলমানের মেয়ে, ঠিক কিনে বলেন? আরো টিভিতে এসে এসে বলে, আমি হিন্দু নয়, মুসলিম নয়, আমি বাংলাদেশের এক বাঙালি।
বাঙালি হওয়ার জন্য কাপড় ছেলে দিতে হবে, বাঙালি হওয়ার জন্য গান দিতে হবে, বাঙালি হওয়ার জন্য ইলিশ খেতে হবে, বাঙালি হওয়ার জন্য সংস্কৃতি নামে অপসংস্কৃতি করতে হবে, এমন বাঙালি আমাদের দরকার নাই। আমার পরিচয় আগে বাঙালি নয়, আমার পরিচয় হলো আগে আমি মুসলিম। ঠিক কিনা বলেন? আমার যে সমস্ত চরিত্র আদর্শ দিয়ে ইসলামের উপর টিকে যাবে, আমার আল্লাহ নারাজ হবে না, সেরকম আদর্শ দিয়ে আমার জীবন শুরু করতে হবে। ঠিক কিনা বলেন? এক কবি বলতেছেন মানুষরা চিন্তা করে পহেলা বৈশাখের দিন আনন্দ করে নতুন বছর বরণ করি, কিন্তু আমি পহেলা বৈশাখের দিন কাঁদি নতুন বছরে। কেন? তার কারণ হলো আমার জীবন যদি 60 বছর হয়, পহেলা বৈশাখের দিন আমার জীবনের একটা বছর চলে গেল, আমার বিল্ডিং থেকে একটা পাথর যেন পড়ে গেল, আমার জীবন হারিয়ে গেল। মানুষ সবাই বড় হয়, আমি তো আস্তে আস্তে ছোট হচ্ছি। আমার দিন বিদায় চলে গেল, আমি দিনটা কিভাবে বিদায় করেছি সেজন্য আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ একটা বছর আমার থেকে চলে গেল, ভবিষ্যৎ বছরটা সুন্দরভাবে আদায় করতে পারি মতো তুমি আমাকে তৌফিক নসিব করে দাও। জোরে বলুন আমিন। মুসলমানের সংস্কৃতি ইসলামী সংস্কৃতি, মুসলমানের সংস্কৃতি কোরআনী সংস্কৃতি, মুসলমানের সংস্কৃতি সুন্দর আদর্শ এবং আনন্দ দিয়ে যাতে মানুষের কষ্ট না হয় সেরকম সংস্কৃতি আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতির একটা আনন্দের দিন আছে, এটা হলো আমাদের আনন্দের দিন। আমাদের আনন্দের দিন কিভাবে হবে? রাসূল ঈদুল ফিতর, ঈদুল আযহার দিন প্রথমে নামাজ ফিট করে দিলেন। মুসলমানের আনন্দ হবে নামাজ দিয়ে, মুসলমানের আনন্দ হবে সিজদা দিয়ে, মুসলমানের আনন্দ হবে আল্লাহর শুকরিয়া আদায় করে। ক্রিকেট খেলা যখন মাঝে মধ্যে চোখে পড়ে দেখি, অনেক খেলোয়াড়রা সেঞ্চুরি করার পরে ব্যাট উঁচু করে দেয়। আমি এক সময় দেখেছি ছোটবেলায় একটা খেলোয়াড় সেঞ্চুরি করার পরে সরাসরি সিজদায় চলে গেছে মাঠের মধ্যে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান এখনো আছে, আমরা এগুলো নিষেধ করি না, তবে আল্লাহকে ভুলে গেলে হবে না। আল্লাহকে স্মরণ রেখে খেলা করো, আল্লাহকে স্মরণ করে আনন্দ করো। আল্লাহর বিরোধী কোরআনের বিরোধী আনন্দ সম্পূর্ণরূপে হারাম। ঠিক কিনা বলেন? যে কোনো আনন্দের সময় আমাদেরকে কি দিতে হবে? সিজদা দিতে হবে। কি দিতে হবে? কারণ বিজয় দেওয়ার মালিককে। জোরে বলুন না কে? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ফাঁসির মঞ্চে জীবন দিয়ে দিচ্ছে আর আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিতে পারতেছেন না। কেমন ইমানদার? সারা রাত যদি আল্লাহর কোরআন শুনে জীবন দিতে হয়, আমাদেরকে রাজি থাকতে হবে। ঠিক কিনা বলেন? কারণ এই জীবন কার? কার? রক্তগুলো কার? হাত পা কার? আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবকিছু কার? যে আল্লাহ রক্ত দিলেন, জীবন দিলেন, শরীর দিলেন, যে আল্লাহ জান দিলেন, সে আল্লাহর কোরআনের জন্য দিতে প্রস্তুত আছে কিনা? থাকতে হবে, না হয় আল্লাহর কাছে আসামি হতে হবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমি পলিটিক্যাল বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। আমি এক বিন্দু পরিমাণ রাজনৈতিক কথা বলতেছি না, শুধু কোরআন বলতেছি। কি বলতেছি? কোরআন। কোরআন যদি রাজনীতি হয় এটা আমার কথা, কোরআন যদি অর্থনীতি হয় এটা আমার কথা। আমি কোরআন ছাড়া হাদিস ছাড়া কোনো কথা বলতেছি? বলেন না বলতেছি? কোরআন আমার মরণ, কোরআন আমার জীবন, কোরআন আমার সবকিছু। এই কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে থাকতে চাই, কোরআন নিয়ে কবরে যেতে চাই, কোরআন নিয়ে হাসরে উঠতে চাই, কোরআন নিয়ে ফুলসিরাতে থাকতে চাই, কোরআন নিয়ে এই জালেমের বিরুদ্ধে, কোরআন বিরোধীদের বিরুদ্ধে সংগ্রাম করে শহীদ হতে কারা কারা চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখান। মানুষ মারা যাওয়ার পরে সে খবর থেকে আর ফিরে আসতে চাইবে না। একমাত্র শহীদরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ও শহীদ তোমার তামান্না কি, তোমার আশা কি? আল্লাহর হাবিব বলেন, সমস্ত শহীদরা বলবে, আল্লাহ আমাকে দুনিয়ায় আরেকবার পাঠাও, আমি যাতে আবার ফাঁসির মঞ্চে যেতে পারি। 1 বার 2 বার নয়, 10 বার পর্যন্ত শহীদরা আল্লাহর দরবারে তামান্না করবে শুধু আবার ফাঁসির মঞ্চে, শাহাদতের মঞ্চে যাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী দুজাহান রহমাতুল লিল আলামিন,
মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নানাজি আপনি আমাদেরকে বেশি মহব্বত করেন, আমরা যা চাই তা দিতে হবে, একটা ঘোড়া কিনে দেন। আল্লাহর হাবিব বলল, নাতে হুসাইন সংসারে অভাব চলতেছে, তোমাকে কেমনে ঘোড়া কিনে দেব? আমি যে ঘোড়ার মতো হয়ে যাচ্ছি, তুমি আমার পিঠের উপর উঠো। আল্লাহর নবীর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিঠের উপর উঠলেন। হুসাইন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে একটা লাঠি দিন, জিহাদের ময়দানে ঘোড়াকে যেমন মালিকে প্রহার করে আমিও যাতে আপনাকে প্রহার করতে পারি। আল্লাহর নবীর নুরানি পিঠ মুবারকের উপর লক্ষ্য করে করে হুসাইন জোরে জোরে যখন মারতেছেন, হযরত ওমর দূর থেকে চোখের পানি ফেলে দিয়ে ডাক দিল, হুসাইন তোমার কাছে নানা হতে পারে, আমাদের সমস্ত কিছুর মুরব্বী আল্লাহর নবীর গায়ে আর আঘাত করিও না, আমি ওমর সহ্য করতে পারতেছি না। আল্লাহর হাবিব বলেন, ও ওমর, যিনি ঘোড়ার মতো হয়ে আছে তিনি যেমন দামি, যিনি ঘোড়ার উপর উঠেছে তার দামও কম নয়। কেমন মর্যাদা দিলেন শহীদের দেখেন। নবীজির দরবারে আসলেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এসে চোখের পানি ফেলে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এমন স্বামী দিলেন কয়েকদিন বাজার করতে পারে না, আজকে লাগাতার 3 দিন পর্যন্ত উপবাস, কিছু খেতে পারি নাই। এই কথা বলার পর আল্লাহর নবী জামা মুবারক তুলে দেখালেন, ওগো মা ফাতেমা, তুমি যদি 3 দিন উপবাস থাকো, আমি বিশ্ব নবী লাগাতার 4 দিন উপবাস। আমি কয়দিন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দু জাহানের বাদশা নবী, আপনি সহ্য করতে পারেন, আমিও সহ্য করতে পারতেছি। হাসান হুসাইন দুজন তো 3 দিন উপবাস। রহমতের নবীর চোখ থেকে পানি ঝরে গেল। আমার ছোট ছোট মাসুম নাতিরা কেমন উপবাস থাকবে? শামাইলুল আরব কিতাবের মধ্যে লিখে আছে আল্লাহর নবীর মুজিজার এই ঘটনা। নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন, মদিনার গলিতে গিয়ে ডাক দিলেন, ওগো মদিনাবাসী, তোমাদের ঘরে কোনো কাজ আছে কিনা? কামলা লোক দরকার হবে কিনা? আমি রাসূলকে ব্যবহার করো, যেটা করো, যেটা বলো সেটা করব, তারপরে কিছু টাকা দিয়ে কিছু খাদ্য দিও, আমি সেই খাদ্যগুলো দিয়ে আমার নাতি শহীদের মুখে তুলে দিব, শহীদের কলিজা ঠান্ডা করব। সুবহানাল্লাহ। নবীজি ডাক দেওয়ার পরে কিছুক্ষণ পরে একজন ইহুদি বের হলো। ইহুদি বলল, তোমার নাম কি? রাসূল বলেন, আমার নাম মুহাম্মদ। তুমি কি চাইতেছ? বলে, ডেলি কাম চাইতেছি। ইহুদি বলল, আজকে যেমন মোটর দিয়ে পানি তুলে নিচ থেকে, তৎকালীন যুগে মোটর ছিল না। ইহুদি বলল, এই নিচ থেকে বালতি দিয়ে তুমি পানি তুলো। আল্লাহর নবী রাজি হয়ে গেলেন। 100 হাত নিচে পানি, বালতি দিয়ে পানি তুলবেন। নবীজি দাম ঠিক করলেন, 1 বালতি পানি যদি আমি তোমাকে তুলে দিই, তুমি কি দিবা? মালিক বলল, 3টা খেজুর দিব। আল্লাহর নবী রাজি হয়ে গেলেন। বিশ্ব নবী উম্মতদেরকে শিক্ষা দিলেন, ও আমার উম্মতেরা, তুমি MA পাস করেছো, ডিগ্রি পাস করেছো, লজ্জার কোনো ব্যাপার নয়, তুমি হালাল ইনকাম করে খাও, প্রয়োজনে 12 পাতা, ধন্য পাতা, কাঁচামরিচ বিক্রি করো, তারপরও পিতার হোটেলে, শ্বশুরের হোটেলে তুমি কষ্ট দিও না। উম্মতকে শিক্ষা দিলেন। আমাদের দেশে মানুষ একটু লেখাপড়া করলে কিরকম হয়ে যায়, আমি অনেক বড় অফিসার, আমি কেমনে কাজ করব? বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেবের নিজের মুখ থেকে শুনেছি আমি এই কথাটা। রাইসুল মুফাসসিরিন আল্লামা সাঈদী সাহেব যখন মিশরে ভ্রমণ করতে গেলেন, একটা ট্রেন দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় একজন চা বিক্রি করতেছে, তাকে জিজ্ঞাসা করলো, আমাকে 1 কাপ চা দাও। চা দিলেন, চা খাচ্ছে আর কথা বলতেছে, আপনি কি করেন? উনি বলল, মিশরের সবচাইতে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয়ের আমি অ্যারাবিক ডিপার্টমেন্টের হেড। তুমি এত বড় লোক, চা বিক্রি করতেছো কেন? বলে, আমি যে টাকাগুলো সেখানে বেতন পাই, সেগুলো দিয়ে আমার সংসার চালাতে কষ্ট হয়। আমি সকাল 10টা থেকে 2টা পর্যন্ত আল আজহার বিশ্ববিদ্যালয়ে টিচিং দিই, বাকি সময়টা আমি পার্ট টাইমে চা বিক্রি করে করে আমার সংসার চালাই। আল্লাহু আকবার।
কেমন শিক্ষা, কেমন শিক্ষা! শ্বশুর বাড়ি থেকে ভিসা একটা আসবে কখন, শ্বশুর বাড়ি থেকে কখন ফ্রিজ একটা আসবে, মোটর সাইকেল একটা আসবে, সে আশা নিয়ে স্ত্রীকে কি প্রহার করে 1 লক্ষ টাকা নিয়ে আসো কেশ, না হয় তোমার পিঠের উপর চলবে দরম দরম, শেষ করে দে। সবচাইতে বড় ডাকাত যে ছুরি নিয়ে রাস্তায় যায় সে নয়, যে ঘরে বসে থেকে থেকে শ্বশুর বাড়ি থেকে ডাকাতি করে, ওই হচ্ছে সবচাইতে বড় ডাকাত। ঠিক কিনা বলেন? এরকম ডাকাতি করা যাবে না, যাবে? সুতরাং আমাদেরকে যতদিন পর্যন্ত নিজের কর্মস্থল হবে না ততদিন পর্যন্ত প্রয়োজনে বিবাহ করব না। আমার কথা নয়, আল্লাহর হাবিবের কথা, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইতাজাওয়াজ। হে যুবকরা, তোমরা যারা বিবাহ করার সামর্থ্য থাকো তাড়াতাড়ি বিবাহ করো। ফাইল্লাম ইস্তাতি ফাআলাইহিস সাওম, যদি না পারো রোজা রাখো। তারপর শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেওয়ার জন্য, যৌতুক নিয়ে কৌতুক করার জন্য আগ্রহ করিও না, সেটা সম্পূর্ণরূপে হারাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি দ্বিতীয় শিক্ষা দিলেন উম্মত, কাজকর্ম করার আগে মূল্য ঠিক করে নাও। রিক্সা নিয়ে অমুক জায়গা যাবা, আগে মূল্য ঠিক করে নাও, কত টাকা দিয়ে যাবা। নবাব নসরুল্লাহ খান রিক্সাতে উঠে গেলেন, ওখানে গিয়ে ওকে 10 টাকা নোট একটা ধরাই দিলেন। রিক্সাওয়ালা চেহারা কালো করে ফেললো, আহারে আমি মনে করেছিলাম 30 টাকা দিবে, এখন 10 টাকা নোট একটা দিয়ে সাপ চলে গেল। হারাম, হারাম। আপনি যদি মূল্য ঠিক না করার পরে কোনো জায়গায় গেলেন, সে যদি 50 টাকা দাবি করে তাও আপনাকে দিতে হবে, কারণ আপনি মূল্য ঠিক করেন না কেন। ইসলাম বলে কোনো কাজ করার আগে আপনি মূল্য ঠিক করে ফেলেন, এটা এই দর এই দর এই দর। সুবহানাল্লাহ, এটা রাসূল শিক্ষা দিলেন এই ঘটনা থেকে। আল্লাহ নবী পানি টানা শুরু করলেন, 1 বালতি 2 বালতি 3 বালতি 4 বালতি, টানতে টানতে 8 বালতি পানি যখন টানা শেষ হয়ে গেল, অটোমেটিক রশি ছিঁড়ে গেল, বালতি নিচে পড়ে গেল। আল্লাহর নবীর হাতের মধ্যে রশির 1 মাথা রয়ে গেল। নবীজি চিন্তা করতেছেন, আহারে এখন যদি আমার মালিক ইহুদি এসে কি অবস্থা করবে। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। নবীজি চিন্তা করতে না করতে ইহুদি এসে হাজির, আর বলল, হে মুহাম্মদ, বালতি কোথায়? দেখলো নিচে পড়ে গেছে। আল্লাহর নবীর নূরানি চেহারা মুবারকে লক্ষ্য করে এমন জোরে সফটাঘাত করলেন, নবীজির নূরানি চেহারায় 5টা আঙ্গুল বসে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী চুরি করেছে নাকি? ডাকাতি করেছে নাকি? বিনা অপরাধে আল্লাহ নবীকে মেরেছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী হয়ে থাকবে, মায়ের খাওয়া নবীর সুন্নাত, মার দেওয়া হচ্ছে ইহুদিদের আদর্শ। ঠিক কিনা বলে? এখনো যারা ক্ষমতার দাপট দেখি নিরীহ মানুষের উপর জুলুম করতেছে, আমি স্মরণ করিয়ে দিচ্ছি, ইয়াজিদ যেদিন হোসাইনকে শহীদ করেছিল, ইয়াজিদের হাতে অস্ত্র ছিল, ইয়াজিদের হাতে র‍্যাব ছিল, বিড়িয়া ছিল, পুলিশ ছিল, সব ছিল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ ছিল। হোসাইন সেদিন শহীদ হয়ে গেছে, ইয়াজিদ সেদিন ক্ষমতা দেখাইছিল, কিন্তু কতলে হোসাইন আসল মে মরগে ইয়াজিদটা। সেদিন হোসাইনের শাহাদাত কিয়ামত পর্যন্ত হোসাইনকে মাথার উপর তুলে নিয়েছে। ইয়াজিদের শক্তি কিয়ামত পর্যন্ত ইয়াজিদকে মানুষের পায়ের নিচে নিয়ে গেছে। ঠিক কিনা বলেন? পৃথিবীতে কেউ ইয়াজিদ নামে কোন সন্তানের নাম রাখে? হোসাইন নাম রাখে কিনা? হোসাইন তুমি মাথার মুকুট, তুমি সত্যের জন্য রক্ত দিয়েছ। কামরুজ্জামান তুমি মাথার মুকুট, সত্যের জন্য রক্ত দিয়েছ। ইয়াজিদ বাহিনীরা তোমরা মনে রাখো, ইয়াজিদকে জাতি ক্ষমা করে নাই। কিয়ামত পর্যন্ত মানুষের পায়ের নিচে তোমরা যারা ইয়াজিদি শক্তি দেখাও, আল্লাহ তোমাদেরকে ইয়াজিদের মতো কিয়ামত পর্যন্ত বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তোমাদেরকে পৃথিবীর ইতিহাসে ঘৃণা করে দেখাবে। ক্ষমতার জোরে, ক্ষমতার দাপটে র‍্যাব পুলিশ দিয়ে যারা নিরীহ দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলিমদের উপর নির্যাতন করে, আল্লাহ তাদের পরিণতি ইয়াজিদের মতো করবে। ঠিক কিনা বলে? খোদা এটা আছে কি নাই? আছে কি নাই? ইয়াজিদের বিজয় হয়েছে নাকি পরাজয় হয়েছে? হোসাইনের বিজয় নাকি পরাজয়? কেমন পরাজয়, কেমন বিজয় হোসাইনের কিয়ামত পর্যন্ত মাথার উপর। আমরা প্রয়োজনে জীবন যাক, রক্ত যাক,
মিথ্যার সাথে আপোষ করতে পারি না, ঠিক কিনা বলেন? জালেমের সাথে আপোষ করতে পারি না, ঠিক কিনা বলেন? মৃত্যুর বিছানায় বলেছিলেন, প্রাণ ভিক্ষা চাইব না কারো কাছে। কে আবার প্রাণের মালিক? ক্ষমা করার মালিক রাষ্ট্রপতি নয়, আমার প্রাণের মালিক, ক্ষমার মালিক একমাত্র কে? জোরে বলুন না কে? জীবনের মালিক এক আল্লাহ। বলেন, জীবনের মালিক, মৌতের মালিক, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি চেহারা মুবারকে জুড়ে চপটাঘাত করলেন। আল্লাহর নবী মাথা নিচু করে চলে যাচ্ছেন। কেমন নুরানি চেহারা! আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে যখন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে শিশু পুত্র হিসেবে দুধ পান করার জন্য এনেছি, মাঝে মধ্যে আমার ঘরে লাইট জ্বালানোর জন্য কোনো আলো থাকে না। আল্লাহর কসম, নবীজির চেহারার আলোতে আমার ঘরে এত আলোকিত হয়ে যেত, আমার ঘরে একটা সুইচ পড়লে পর্যন্ত আমি রাসূলের চেহারার আলো দিয়ে খুঁজে নিতে পারতাম। ওয়াজহুহু কাল বাদরি আও শামসিদ দুহা সদরহু মিশকাতু আনওয়ারির রুসুল। আল্লামা শরফুদ্দীন বুসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, সূর্য কি আলো, তার চাইতে কোটি গুণ বেশি আলো আবার নূরানি নবীর চেহারা মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদ মে দাগ হে और मेरा नबी साफ है, चाँद में दाग है मेरा नबी साफ है। চন্দ্রের দিকে দেখলে মনে হয় একটা বট গাছ আছে, একটা বুড়ি আছে, এক একজন এক এক কিছু মনে করে। আল্লাহর কসম, আমাদের নূরানি নবীর চেহারার মধ্যে একটা বিন্দু পরিমাণ দাগ নাই। এত সুন্দর, চন্দ্রের চাইতে সুন্দর, সূর্যের চাইতে কোটি গুণ সুন্দর চেহারার গায়ে, চেহারার গালে জুড়ে চপটাঘাত করলো ইহুদির বাচ্চা। আল্লাহ নবীর চেহারা মুবারকে জোরে আঘাত দেওয়ার পরে তর তর করে কাঁপতেছে, এমন ভাবে ব্যথিত হয়ে গেল, এমন ভাবে কষ্ট পেতে লাগলেন। ইহুদি আর সহ্য করতে পারতেছে না। ইহুদি নিজে নিজে ঘর থেকে ছুরি নিয়ে নিজের বাম হাত দিয়ে যে হাত ব্যথা করতেছে সে হাতকে টুকরা করে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে দাঁত যখন বেশি ব্যথা করে ডাক্তারের কাছে যাই, ওষুধ খাওয়ার পরে ব্যথা যদি না কমে আমরা সিদ্ধান্ত নিই দাঁত ফেলে দাও। বেশি ব্যথিত হলে, অসহ্য যন্ত্রণা হলে ফেলে দিতে হয়। নবীর গায়ে হাত তোলার পরে হাত এত ব্যথিত হয়ে গেল, অটোমেটিকলি নিজে নিজে ছুরি নিয়ে নিজের হাত নিজে দুই টুকরা করে ফেলে দিলেন। কিছুক্ষণ পরে হুঁশ আসলো, চিন্তা করলেন, আহারে, যার গায়ে হাত তোলার পরে হাত ব্যথা হয়ে যায় তিনি তো মনে হয় সাধারণ মানুষ নয়। আমি তার কাছে গেলে, ক্ষমা চাইলে তিনি মনে হয় আবার মাফ করে দিবেন মনে হয়। আল্লাহর নবী দরবারে গেলেন। যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিকের সাথে দেখা। ও আবু বকর, এমন একজন মানুষের দেখা হয়েছে কিনা যার চেহারা বেশি সুন্দর? আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলল, যার চেহারা সবচাইতে বেশি সুন্দর তিনি আমাদের নবী ছাড়া আর কেউ নয়। আল্লাহর নবী মসজিদে নববীর দরজার মধ্যে হোসাইনকে কোলে নিয়ে যে খেজুর 24টা পেয়েছিলেন 8 বালতি তোলার পরে সেই খেজুর হোসাইনের মুখে তুলে দিচ্ছেন আর হোসাইনকে কানা খাওয়াচ্ছে। পাখি যেমন, পাখির মা যেমন বাচ্চাকে আদা খাওয়ায়, নবীজি নিজে শহীদের মুখে খানা তুলে দিচ্ছেন। এমন সময় ইহুদি এসে আল্লাহর নবীর সামনে চোখের পানি ফেলে দিল। আমি চিনি নাই, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, আমাকে মাফ করে দেন। আমি আপনার নূরানি চেহারা মুবারকে হাত তুলেছি, আমার হাত ব্যথা হয়ে গেছে সীমাহীন, আমি সহ্য করতে পারতেছি না। আমি নিজের হাত নিজে কেটে ফেলেছি, এই কাটা হাত নিয়ে আপনার দরবারে আসছি, আপনি আমাকে মাফ করে দিন। আপনি যদি মাফ করেন আল্লাহও মাফ করে দিবে।
আল্লাহর হাবিব বলল, ওগো আমার উম্মত, আমি তোমাকে তো অভিশাপ দিই নাই, আমি তো অভিশাপ দেওয়ার নবী নয়, আমি হলাম রহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের ভান্ডার নবী, উম্মতের কান্ডার। রহমতের ভান্ডার নবী, উম্মতের কান্ডার। হাসরেতে নবী বিনে কে করিবে পার। রহমতের ভান্ডার নবী, উম্মতের কান্ডার। আল্লাহর এক ওলি, নাম ছিল খাজা আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটু পানিতে পা দিল, পানি ছিটকে গিয়ে একটা প্রেমিকার গায়ে পড়ল। প্রেমিকার গায়ে পানি পড়ার কারণে প্রেমিক এসে আল্লাহর ওলির গালে জোরে আঘাত করলেন। এমন সময় আল্লাহর ওলি কিছু বললেন না। কিছুক্ষণ পরে আকাশ থেকে বিজলি এসে আল্লাহর ওলিরকে বেয়াদবি করার কারণে যেই লোকটা ওলির গায়ে হাত তুললো, তার প্রেমিকার পা ভেঙে গেল। তিনি এসে আল্লাহর ওলির কাছে নালিশ দিলেন, আপনি অভিশাপ দিলেন, মনে হয় আমার প্রেমিকার পা ভেঙে গেল। আল্লাহর ওলি খাজা আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তো অভিশাপ দিই নাই, তোমার প্রেমিকার গায়ে পানি পড়েছে, তুমি সহ্য করো না। আমিও তো একজনের সাথে প্রেম করি, আমার প্রেমিকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে আঘাত করেছ, আমার প্রেমিক কেমনে সহ্য করবে? সেজন্য আকাশ থেকে গজব দিয়ে তোমার প্রেমিকের পা ভেঙে গেল। দুনিয়ার জালেমরা মনে রাখো, আল্লামা সাইদি সাহেব সরাসরি আল্লাহর প্রেমিক। বাংলাদেশ থেকে হাজার হাজার নয় লক্ষ লক্ষ হাজি যায় প্রত্যেক বছর। কোনো বছর কারো জন্য কাবা ঘরের দরজা খোলা হয় না। 1978 সনে যখন আল্লামা সাইদি সাহেব কাবা ঘরে গেলেন, আমার আল্লাহর কাবা ঘরের দরজা খুলে দিয়ে আল্লাহর প্রেমিককে কাবা ভিতরে ঢোকালেন। আল্লাহু আকবার। 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত আল্লাহর প্রিয় প্রেমিক আল্লামা সাইদি সাহেব কাবা ঘরের ভিতরে ঢুকলে কাঁদেন। কাবা ঘর এমন একটা ইবাদতের স্থান যেখানে যা চায় আল্লাহর দরবারে কবুল হয়। 2013 সনে 70 বছরের একজন অন্ধ মহিলা কাবা ঘর ধরে ধরে কাঁদলেন, আল্লাহ তোমার কাবা ঘরে বলে যা চাই তা পাওয়া যায়। আমি 70 বছর পর্যন্ত অন্ধ, চোখে কিছু দেখি না, আমাকে চোখটা ফিরাইয়া দাও, আমি একবার মদিনা শরীফ দেখতে চাই। আল্লাহর কাবা ঘরে ধরে দোয়া করতে চোখের পানি বন্ধ না হতে আল্লাহ রাব্বুল আলামিন চক্ষুকে ফিরাইয়া দিলেন। আল্লাহু আকবার। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকারে মতো ডাকলে খোদা কেমনে শোনে না। ওই নাম ডাকে ইব্রাহিম নবী নমরুদেরও আগুনে পড়ে, আগুন হইল ফুল বাগিচা পশম জ্বলে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কোরআনে কারীমে আয়াত জানিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, পেরেশান হইও না। মুমিনরা তোমরা মনে মনে চিন্তা করো না, দুঃখ নিও না। অবশ্যই মুমিনরা বিজয়ী হবে তোমরা যদি ঈমানের উপর অটল থাকো। আল্লাহ কি সুন্দর করে বর্তমানের পরিস্থিতি বলে দিলেন 1500 বছর আগে। ইয়ামসাসকুম কারহুন, আজকে যদি তোমাদের উপর বিপদ আসে, ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলু, এমন একটা দিন ছিল তাদের উপর এর চাইতে কঠিন বিপদ এসেছিল। ঠিক কিনা বলেন? 30-35 বছর পর্যন্ত তারা ক্ষমতার চেয়ার দেখে নাই কোনোদিন। ঠিক কিনা বলেন? আজকে তোমাদের উপরে বিপদ কিছুদিন আগে তাদের উপরে ছিল।
এমন বিপদ ছিল পুরা বংশকে আল্লাহ শেষ করে দিলেন, ঠিক কিনা বলে? এমন বিপদ তাদের উপরে ছিল। ফাকাদ মাসাল কওমা কারহুন মিসলু, হতাশ হইও না, চিন্তিত হইও না। গাড়ির চাকা একবার উপরে যায়, আরেকবার নিচে যায়। আল্লাহ নিজে বলেছেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই যুগটা মানুষের মাঝে ঘুরতে থাকবে। আজকে তোমরা ঘরহারা, আজকে তোমরা বাড়িহারা, আজকে তোমাদের মাথার উপর মামলার পাহাড়। আমি নিজের পক্ষ থেকে বলতেছি না, আল্লাহর পক্ষ থেকে বলতেছি, কোরআনের ঘোষণা। কিছুদিন পরে এমন একটা দিন আসবে জালেমরা ঘরে থাকতে পারবে না, জালেমরা দেশে থাকতে পারবে না, সবাই বিদেশে পালিয়ে যাবে, তাদের কোনো ঘরের ঠিকানা কিছু থাকবে না। কে বলেছেন? বলে কে বলেছেন? ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমাদের মনে প্রশ্ন থাকতে পারে, অনেকজন আমাকে বলে, হুজুর আল্লাহ মনে হয় বেশি জালেমকে পছন্দ করে, আল্লাহ মনে হয় তাদের হাতে ক্ষমতা দিয়ে রাখবে, আর নিবে না মনে হয়। এত শক্তি কেমনে? এত মানুষ মারে, কোনো বিচার হচ্ছে না কেন? মনে মনে প্রশ্ন আছে কিনা? এত কিছু করতেছে, কোনো অসুবিধা হচ্ছে না কেন? দেখলাম না তাদের কোনো বিপদ আসতে কেন হচ্ছে না? মনে হয় আল্লাহ তাদেরকে পছন্দ করে। বিশ্ববাসী, বাংলাদেশের কলিজা ভাঙ্গা মানুষের এই প্রশ্নের উত্তর আল্লাহ দিচ্ছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ জালেমদেরকে কখনো পছন্দ করেন না। কে বলতেছেন? আল্লাহ কখনো পছন্দ। আমার কথা নাকি আল্লাহর কথা? যে আয়াত পড়েছি সেই আয়াতে আল্লাহ কখনো তাদেরকে পছন্দ করেন না। 1978 সনে আল্লাহর প্রিয় মুফাসসির আল্লামা সাঈদী সাহেব যাওয়ার পরে কাবা ঘরের দরজা খুলে গেল, কাবা ঘরের ভিতরে ঢুকলেন, 2 ঘন্টা কানলেন। বাইর হওয়ার সময় একটা আয়াত দেখলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহকে ডাকো, আল্লাহ ডাকের সাড়া দিবে। এই আয়াত দেখে আবার ঢুকলেন, আবার কানলেন। কানতে কানতে আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়ে গেল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছরে 80 জন মুসলমান বানালেন। নূহের মর্যাদা অনেক উঁচুতে, কোনো সন্দেহ নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বালুর সমানও পৃথিবীর কোনো মানুষ হবে না, অবশ্যই নবীর মর্যাদা বেশি। আল্লাহ চাইলে আল্লাহর প্রিয় বান্দাদের থেকে আরো বেশি খেদমত নেয়। কাবা ঘরে 2 ঘন্টা কাঁদার পরে আল্লাহর কাছে এমন প্রিয় হয়ে গেল, আল্লামা সাঈদী সাহেব 30 বছরে 5000-এর উপরে কাফের মুসলমান বানায়া দিলে। আল্লাহু আকবার। ওরে আল্লামা সাঈদী তিনি হলেন নায়েবে রাসূল, সূরতে সিরাতে তিনি খোদার মকবুল। 1978 সনের ঘটনা। 2012 সাল একজন জালেম, যিনি মানুষ খুন করেছে, কাবা ঘরে গেলেন তওয়াফ করার জন্য। কাবা ঘরে গিয়ে 1 দিন 2 দিন নয়, 1 মাস চেষ্টা করেছেন। 1 দিনের জন্য কাবা ঘরের মাতাফে যেখানে তওয়াফ করে সেখানে নামতে পারে নাই। নামার সাথে সাথে উঠে চলে আসে। ঘরে বাংলাদেশে আসার আগে নিজের রুমাল নিজে গলার সাথে পেঁচিয়ে ফ্যানের সাথে লাগিয়ে আত্মহত্যা করলেন, এবং সিনার মধ্যে একটা কাগজ লিখে দিলেন, আমি বাংলাদেশ থেকে 4 লক্ষ টাকা খরচ করে কাবা ঘরে তওয়াফ করতে আসছি। আমি যখন কাবা ঘরের সীমানায় যাই, আমি আমার যে চাচাতো ভাইকে 1 বছর আগে খুন করেছি ক্ষমতার দাপট দেখাইয়ে, আমার সেই চাচাতো ভাই জান্নাতের হুরের মতো উঠতেছে। আল্লাহ বলেছেন শহীদরা কখনো মরে না, আমার চাচাতো ভাই জীবিত। আমি যখন কাবা ঘরের সামনে তওয়াফ করতে নামি, আমার সেই চাচাতো ভাই যাকে আমি খুন করেছি সেই লম্বা তলোয়ার নিয়ে আমাকে কাবা সীমানা থেকে দূর করে দে। আল্লাহু আকবার। তোমার মতো জালেমে কাবা ঘরে সীমানায় আসতে পারবে না। তুমি ক্ষমতার দাপট দেখাই আমাকে খুন করেছো, আমাকে খুন করো না, আমাকে জান্নাতে পাঠাইয়া দিয়েছো। আমি এখন জান্নাতের পাখি, তুমি জালেমকে আল্লাহ কাবা সীমানায় ঢুকতে দিবে না। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। জালেমদের জন্য কাবা ঘর হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমাদের মনে আরেকটা প্রশ্ন আছে, কি আল্লাহ যদি জালেমদেরকে মোহাব্বত না করে, পছন্দ না করে, মুমিনদেরকে এত মার খাওয়াচ্ছে কেন? মুমিনদেরকে জেলখানা দিচ্ছে কেন?
মোমেনদেরকে নির্যাতন করা হচ্ছে কেন? আমাদের মনে প্রশ্ন আছে কিনা? আমরা প্রশ্ন করব, আমার আল্লাহ ১,৫০০ বছর আগে জানে, সাথে সাথে উত্তর দিলেন, ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল লাযিনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন। আমি রব্বুল আলামিন দুনিয়ার মানুষরা স্বর্ণ বিশুদ্ধ কিনা, খাঁটি কিনা তোমরা যেমন বাড়ি দিয়ে দেখো, আমি ইমানদার খাঁটি কিনা নির্যাতন দিয়ে, মামলা দিয়ে, ফাঁসির মঞ্চে গিয়ে কিরকম বক্তব্য দে, সেটা দেখার জন্য আমি এই মামলা হামলার ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। ইমানদারকে বিশুদ্ধতা যাচাই করার জন্য এই ব্যবস্থা করেছি। ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযিনা আমানু, বিশুদ্ধ যখন হয়ে যাবে, উলামা একরাম সাক্ষী, আমি হুবহু অনুবাদ করতেছি, ওয়ায়ামহাকাল কাফিরিন, বিশুদ্ধ যখন হয়ে যাবে, এবার কাফেরের আন্ডা বাচ্চা 14 গোষ্ঠীকে আমি জমিন থেকে বিদায় করে দিব। এমন একদিন সময় আসবে বাংলাদেশের ওই জালেমদের আন্ডা বাচ্চা পর্যন্ত একজনও থাকবে না, ঠিক কিনা বলে? ওয়ায়ামহাকাল কাফিরিন, কাফেরদেরকে আমি শেষ করে দিব, জালেমদেরকে শেষ করে দিব। তবে একদিনে নয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পরিণতি পাওয়ার জন্য ৯৫০ বছর অপেক্ষা করতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পরিণতি পাওয়ার জন্য শত শত বছর অপেক্ষা করতে হয়েছে। একটি দুটি নির্বাচনে, বিনা নির্বাচনে একটি দুটি ক্ষমতা পাওয়ার পরে জুলুম অত্যাচারে ভেঙে গেলে চলবে না। অনেক দিন পর্যন্ত আল্লাহ পরীক্ষা করবে। এই পরীক্ষায় ইমানদারকে অবশ্যই অটল থাকতে হবে, কারণ আল্লাহ আগে ওয়াদা করেছেন, ওয়া আনতুমুল আলাউন, তোমরা বিজয়ী, তোমরা অবশ্যই বিজয়ী হবা, কোনো সন্দেহ নাই। মুমিনরা পরাজয় নয়, মুমিনরা হতাশ নয়, মুমিনরা কখনো পর্যন্ত নিশ্চিহ্ন হবে না, পরাজয় হবে না। মুমিনরা কখনো দুনিয়া থেকে যাবে না। আসমান যতদিন থাকবে, জমিন যতদিন থাকবে, ইমানদার থাকবে। ইমানদার না থাকলে আল্লাহ জমিনকে ধ্বংস করে দিবে। আল্লাহ যুগে যুগে জালেমকে ধ্বংস করে, কোন জালেমকে জুতার বাড়ি দিয়ে শেষ করে, কোন জালেমকে ফানি দিয়ে শেষ করে, কোন জালেমকে মশা দিয়ে শেষ করে, কোন জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে শেষ করে, এক এক জালেমকে এক এক কিছু দিয়ে আল্লাহ শেষ করে, ঠিক কিনা বলেন? ওয়ায়ামহাকাল কাফিরিন, আল্লাহ কি সুন্দর করে বলে দিচ্ছেন, অবশ্যই জালেম শেষ হয়ে যাবে, টিকতে। তবে মুমিনদেরকে কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, অপেক্ষা করতে হবে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে খানা তুলে দিচ্ছেন। এই মুহূর্তে ইহুদি গেল, ইহুদি ক্ষমা চাইলো। নবীজি কি বললেন? আমি কাউকে অভিশাপ দিই না। আজকে যদি ইসলামী আন্দোলন কর্মীর অভিশাপ দিত, আল্লাহর কসম এই জমিন আজকে ভূমিকম্প শেষ হয়ে যেত, ঠিক কিনা বলেন? ইসলামী আন্দোলনের কর্মীরা তাহাজ্জুদ পড়ে পড়ে চোখের পানি ফেলে। আমি কাবা ঘরে দিয়ে দেখেছি লক্ষ লক্ষ মানুষ কিভাবে কান্না করতেছে আল্লামা সাঈদী সাহেবের জন্য। কাউকে কেউ টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, শুধু আল্লাহর ওয়াস্তে কাঁদতেছে, আল্লাহ তুমি আমাদের জীবনের বিনিময় হলো সাঈদীকে মুক্ত করে দাও। মদিনা শরীফে কাঁদতেছে, চোখের পানি সব জায়গায় পড়তেছে, ঠিক কিনা বলেন? চোখের পানি দেখলে আল্লাহর কাছে এত ভালো লাগে, আল্লাহর কাছে এত ভালো লাগে। একজন ইমানদারকে খবর দেওয়ার পরে, একজন ইমানদারকে খবর দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একদিন কথা বলে ফেলল, আল্লাহ তুমি আমাকে কবরস্থান থেকে এমন একজন মানুষ তুলে দেখাইয়ে দাও যাকে তুমি বেশি পছন্দ করো, কোনোদিন খবর আযাব দাও না। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত একজন মানুষকে তুললেন। ইমাম গজালী রহমতুল্লাহ আলাইহি ঘটনাটা লিখছেন। তোলার পরে তার সাথে ওই লোকটি কথা বলল, আল্লাহর ওলি, আল্লাহ তোমাকে তুলছে কেন? বলে, আমি হলাম কবরে সবচাইতে শান্তি পাওয়ার ব্যক্তি। তুমি তো দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি কষ্ট ছিল, তুমি অমুক গরিবের ছিলে না? বলে যে হ্যাঁ, আল্লাহ দুনিয়াতে আমাকে কঠিন কঠিন বিপদ দিয়েছে, এক একটা বিপদে 100 বছর কবর আযাব আমার থেকে তুলে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ যত বিপদ দে দুনিয়াতে, তত বিপদ তুলে নে কবরে। আল্লাহ বলেন, আমি দুই জায়গায় একসাথে কষ্ট দিব না। যারা দুনিয়ায় কষ্ট পায় তাদের কবরে কষ্ট নাই, হাসরে কষ্ট নাই। যারা দুনিয়ায় শান্তি পায়, কবরে শান্তি নাই, হাসরে শান্তি নাই। আমার বন্ধুরা, আপনারা কি 60 বছরের শান্তি চান নাকি 60 কোটি বছরের শান্তি চান? বলেন না, 60 বছরের শান্তি চান নাকি 60 কোটি বছর শান্তি চান? ইসলামী আন্দোলনের কর্মীরা 60 কোটি বছর শান্তি চায়। ওলামা একরাম যারা হক কথা বলে, আমাদের এই হক কথা বলতে গিয়ে অনেক কিছু হয়েছে। আমি জানি
হক কথা বলতে গেলে জেলে যেতে হবে, জরিমানা আসতে হবে। জেল জরিমানা 1000 গুণ ভালো জাহান্নামে যাওয়ার চাইতে, কারণ জেলে 10 বছর থাকতে হবে, জাহান্নামে 10,000 কোটি বছর থাকতে হবে। 10,000 কোটি বছর জাহান্নামে থাকবো না, প্রয়োজনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য মাঠে ময়দানে যতদিন পর্যন্ত আল্লাহ জবান দিলেন, শক্তি দিলেন, এই শক্তি দিয়ে হক কথা বলে যাব, দ্বীনের কথা বলে যাব। সিংহের মতো 1 ঘন্টা বাঁচবো, বিড়ালের মতো 1000 বছর বাঁচবো না, ঠিক কিনা বলেন? দুনিয়ার আযাব 1000 গুণ ভালো কবর আযাব থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দ্বীনের জন্য শহীদ হয়, কোরআনের জন্য শহীদ হয়ে যায়, তাদের কবর আযাব মাফ, তাদের গুনাহগুলো মাফ। লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, জীবনে যত গুনাহ করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনের জন্য 1 ফোঁটা রক্ত জমিনে দেওয়ার সাথে সাথে শহীদের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। শহীদদের জন্য জান্নাত ওয়াজিব, শহীদদের জন্য গোসল নাই, শহীদদের জন্য কবর আযাব নাই, শহীদের জন্য হাসরের হিসাব নাই, শহীদের জন্য ফুলসিরাতের হিসাব নাই। এই শহীদের মর্যাদা দিতে গিয়ে আল্লাহর হাবিব কষ্ট করে খেজুর নিয়ে আসলেন। খেজুরগুলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাওয়াচ্ছেন। এমন সময় ইহুদি এসে নবীজিকে বললেন, আমাকে মাফ করে দাও। নবীজি বললেন, আমি তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ নবীর সামনে ইহুদি বলল, আপনি চাইলে তো আমার কাটা হাতটা ভালো করে দিতে পারেন। নবীজি কাটা হাতটা লাগাইয়া দিলেন, তুতু মুবারক লাগাইয়া দিলেন। ইহুদি বলতেছে, আল্লাহর কসম, নবীজির তুতু মুবারক আমার কাটা হাতে লাগানোর পর এত বেশি জোড়া নিয়ে ফেললো, এত বেশি মজবুত হয়ে গেল, আমার বাম হাতের চাইতে কাটা ডান হাতটা নবীর তুতু মুবারকে বেশি মজবুত হয়ে গেল। আল্লাহু আকবার। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনকে ক্ষুধার্ত অবস্থায় খাবারের ব্যবস্থা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তো দোয়া করে উহুদের পাহাড়কে স্বর্ণ বানাই দিতে পারতেন না? যা দোয়া করেন আল্লাহ তা অবশ্যই কবুল করতেন। রাসূল দোয়া করে স্বর্ণ বানায় নাই, দোয়া করে টাকা পয়সা চাই নাই। রাসূল নিজেই কাজকর্ম করার জন্য বের হয়ে গেলেন, পরিশেষে মার খেলেন। আজকে আমার দেশের অনেক উলামা একরাম ফতোয়া দেয় মসজিদে বসে বসে, খানেকায় বসে বসে দোয়া করার জন্য। আপনি যদি গাছ রোপণ না করে মসজিদে বসে দোয়া করেন, গাছে কি ফল ধরবে? বলেন, ফল ধরবে? আম পেতে হলে আগে কি রোপণ করতে হবে? আম গাছ রোপণ করতে হবে। বাংলার জমিন যদি কোরআন দিয়ে সাজাতে চান, এই কোরআনের জন্য মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, ইমাম সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে গিয়ে কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? খানেকায় বসে দোয়া করে ইসলাম কায়েম করা সম্ভব নয়। যদি দোয়া করে ইসলাম কায়েম করা সম্ভব হতো, আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ আমার হুসাইনের জন্য খানা এনে দাও, মক্কার কাফেরদেরকে তুমি মুসলমান বানিয়ে দাও। রাসূলুল্লাহ ইসলাম দোয়া করে নাই, রক্ত দিয়ে নিজে প্রমাণ করলেন, আমি নিজে রক্ত দিলাম, নিজে মার খেলাম, আমার নাতি হুসাইনকে দিলাম, পুরা পরিবারকে ইসলামের জন্য ওয়াকফ করলেন। সেই রাসূলের অনুসারে আলেমরা আজকে বলে দোয়া করেন বেশি বেশি করে, আল্লাহ যাতে পরিস্থিতি ঠিক করে দেন। দোয়া করতে হবে কখন? আগে গাছ রোপণ করেন, তারপরে দোয়া করেন, আল্লাহ আমার গাছকে ফল ফুল সুশোভিত করে দাও। ছেলেকে কোরআনের ময়দানে পাঠিয়ে দেন, মিছিল মিটিং এ পাঠিয়ে দেন, ইসলামী আন্দোলনে পাঠিয়ে দেন। মা বাপ বসে বসে দোয়া করেন, আল্লাহ আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছি কোরআনের বাগানে, তুমি আমার ছেলেকেও ফিরাইয়ে দাও, কোরআনকেও ফিরাইয়ে দাও, এই জমিনকে কোরআনের জমিনে পরিণত করো, বলুন আমিন। তো যারা বয়স্ক তারা কি করব? ছেলেরা না জিহাদের ময়দানে যাবে, মিছিলে যাবে, মিটিং এ যাবে, বয়স্করা কি করব? 60 বছর, 80 বছর, 90 বছর হয়ে গেছে, এখন তো জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ না। আল্লাহর হাবিব বলেছেন, কি সুন্দর কথা, আল্লাহু আকবার। শাহাদাতের তামান্না যদি কোনো মুরব্বীর থাকে, কোন 80 বছরের বয়স্ক লোকের থাকে, আমার স্যারের থাকে, এরকম মানুষের যদি মুরব্বীর থাকে,
এবং বিছানায় বসে বসে বলে, আমি তো বিছানা থেকে উঠতে পারতেছি না, আমি যদি এখন লতিফ সিদ্দিকীকে পাইতাম জুতার বাড়ি দিয়ে শেষ করতাম, নাস্তিককে শেষ করতাম। এরকম নাস্তিকের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে ঘরে বসে বসে সুচ্চার করে আর বলে, আমি যখন সুযোগ পাই তখন নাস্তিকের বিরুদ্ধে, তসলিমা নাসরিনের বিরুদ্ধে, লতিফ সিদ্দিকের বিরুদ্ধে জিহাদ করতে যাব। এই তামান্না নিয়ে ঘরে বসে থাকলে নবীজি বলেছেন বিছানায় যদি মওত হয়ে যায়, আল্লাহর হাবিব বলেছেন তাকে শহীদি মওতের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনার মৃত্যু হয়েছে বিছানায়, মর্যাদা পেয়েছেন কিসের? শাহাদতের। কি জন্য? আপনি নিয়ত করেছেন আমি যদি এখন ভাই লতিফ সিদ্দিকীকে মারি শেষ করে দেব ফুটবলের মতো, কারণ সে আমার রসুলকে গালি দিয়েছে, কোরআনকে গালি দিয়েছে। মশকালের মানুষ, ধর্মপ্রিয় মানুষ, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যুবকরা মিছিলে যান, মুরব্বীরা মসজিদে যান, চোখের পানি ফেলেন। মুরব্বীদের চোখের পানি, যুবকদের রক্ত, এই দুইটা জিনিসই দিয়ে হয়ে যাবে বাংলাদেশে ইসলাম শক্ত। ঠিক কিনা বলেন? এই দুইটা জিনিস দরকার। আমার মুরব্বীরা চোখের পানি ফেলুন, সন্তানদেরকে বাধা দিয়েন না, যুবকরা ঘরে বসে থাকবেন না। আমি এই গোলাম আল্লাহর কোরআন প্রচার করার জন্য সবখানে যাচ্ছি, সবখানে গিয়ে শুধু কোরআনের কথা বলতেছি, দ্বীনের কথা বলতেছি, হক কথা বলতেছি। এই হক কথা বলতে গিয়ে আল্লাহর হাবিব বলেছেন, যাদের হক কথা আল্লাহ কবুল করে অবশ্যই তাদের হকের উপর বাধা আসবে, বিপত্তি আসবে, এমনকি মায়ের খেতে হবে। যে সমস্ত আলেমরা হক কথা বলার পরে নির্যাতিত হয় না, তার হক কথা আল্লাহর কাছে কবুল হয় না। আমি এই হক কথা বলতে গিয়ে শাহাদতের কাছাকাছি গিয়েছিলাম, মৃত্যু মনে করে আমাকে ফেলে দিয়েছিল, আল্লাহ আমাকে ফিরে আনলেন আপনাদের সামনে হক কথাগুলো বলার জন্য। বলে আলহামদুলিল্লাহ। আমি সেই মৃত্যুর বিছানা থেকে ফিরে এসে, এবং আমি যে এগুলো বাস্তব চোখে দেখেছি, সে আলোচনাগুলো আমি একটা ক্যাসেটের মধ্যে, অ্যালবামের মধ্যে নিয়ে এসেছি। অনেকক্ষণ কথা বলেছি, কিন্তু মনের কথা অনেক রয়ে গেল, বলতে পারি নাই। জান্নাতে যাওয়ার সহজ পথ যদি আপনারা পেতে চান, আল্লামা সাঈদীর মতো শ্রেষ্ঠ জান্নাতি মানুষের কাছে গিয়ে ওনার জন্য দোয়া করে জান্নাতি পরিবেশ যদি পেতে চান, আমার এই ক্যাসেট যদি আপনারা ঘরে রাখেন, শুনেন, তারপরে বুঝতে পারবেন জান্নাতে যাওয়া, আল্লাহর কোরআন এই জমিনে কায়েম করা, আমাদের জন্য এগুলো করার জন্য কি কি করতে হবে, দায়িত্ব কি, সব এসে যাবে। বল আলহামদুলিল্লাহ। আরো জোরে বল আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে আল্লাহর নবী খানা দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে মাফ করে দিলেন। আল্লাহর হাবিব এবার বললেন, ইহুদি তুমি চলে যাও, তোমাকে মাফ করে দিলাম। ইহুদি বলল, আমি চলে গেলে হবে না, আমি আপনাকে মেরে কষ্ট দিয়ে যে ব্যথা দিয়েছি, সেই ব্যথাটা দূর করার জন্য আমি চাই যিনি এত হাজারো ব্যথা দেওয়ার পরে মাফ করে দেয়, তিনি কোনো সাধারণ মানুষ নয়। আপনি আমাকে আপনার ইসলামের ভিতরে ঢুকাইয়া দেন, কলিমা পড়াই মুসলমান বানাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি মুসলমান হয়ে গেল। মুসলমান বানানোর র‍্যাব দিয়ে, পুলিশ দিয়ে নয়, আদর্শ দিয়ে। কি দিয়ে বলেন না? কি দিয়ে? আল্লাহর নবীর আদর্শ দিয়ে। কিভাবে মুসলমান বানালেন? এইভাবে করে আল্লাহর নবী সহ 25 জন বড় বড় নবীরা সীমাহীন কষ্ট পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন যারা কষ্ট পেয়েছেন। 1 নম্বর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কোরআনে কারীমে আদমের নাম উল্লেখ করেছেন 25 বার। 2 নম্বর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সীমাহীন কষ্ট পেয়েছেন। আল্লাহ কোরআনে কারীমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন 43 বার। এরপরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু কষ্ট কম পেলেন, আল্লাহ তার কথা বলেছেন 2 বার। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে বেশি কষ্ট পেলেন 69 বার। আল্লাহ কোরআনে কারীমে ইব্রাহিমের কথা বলে স্মরণ করে দিলেন, সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিমের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জীবন পর্যন্ত আল্লাহ রাস্তায় দিতে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম স্মরণ করলেন 12 বার। এরপরে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কষ্ট পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 17 বার ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করেছেন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের এরপরে
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যাকে কারাগারে নিয়ে গেলেন, কারাগার থেকে প্রেসিডেন্ট বানাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 27 বার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করেছেন কোরআনে কারীমে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জান, কোরআনে কারীমে আল্লাহ 16 বার ইয়াকুবের কথা বলেছেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনে কারীমে আল্লাহ 27 বার লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন, যিনি আত্মীয় স্বজন থেকে নির্যাতিত হয়েছেন, এমনকি স্ত্রী পর্যন্ত তার সাথে বেয়াদবি করেছিল। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন 10 বার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন। এরপরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ 4 বার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ কোরআনে কারীমে 11 বার উল্লেখ করলেন। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবচাইতে আন্দোলনী ব্যক্তি ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি কোনো সাধারণ জালেমের কাছে না, সর্বশ্রেষ্ঠ জালেম ফেরাউনের কাছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 136 বার মুসার কথা স্মরণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার মাথার উপর আল্লাহ করাত দিলেন, আমার আল্লাহ বলেন, ও জাকারিয়া রে, তোমার মাথার উপর করাত দিয়েছি, কিয়ামত পর্যন্ত কোরআনে তোমার নাম স্মরণ করাই দিয়েছি 7 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন 5 বার তার কথা বললেন। এরপরে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ 20 বার তার কথা বললেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কথা আল্লাহ 16 বার বলেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কথা আল্লাহ 17 বার বলেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রোগ দিয়ে দীর্ঘ 18 বছর পর্যন্ত কষ্ট দিলেন, 4 বার তার কথা বলেছেন। হযরত যুলকিফিল নামক একজন নবী, তার কথা আল্লাহ রাব্বুল আলামিন 2 বার বলেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 বার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন। সুবহানাল্লাহ। ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বার বলেছেন তার কথা। ঈসা নামক একজন নবী আছেন, তার কথা বলেছেন আল্লাহ একবার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি অনেক নির্যাতিত হলেন, আল্লাহ 25 বার তার কথা বলেছেন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন আল্লাহ 4 বার। তার মানে আমি ইতিহাস বলার জন্য বলি নাই, আল্লাহর দ্বীনের জন্য যারা মজলুম হয়, আল্লাহ শরণাগত করে তাদের নাম লিখে রাখে। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হওয়া যদি এখনো দ্বারা থাকতো, আমি আল্লাহর কসম করে বলি, কামরুজ্জামানের কথা, আব্দুল কাদের মোল্লার কথা আল্লাহ কোরআনে লিখে দিতে। অব্যাহত থাকলে আল্লাহর দ্বীনের জন্য মজলুম যারা হয়, আল্লাহ তাদেরকে এমন সম্মান দেয়। শুধুমাত্র সম্মান নয়, আল্লাহ কোরআনে কারীমে ওয়াদা করেছেন, ওয়া নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আয়াত নম্বর 5, সূরার নাম কসস, পারা নম্বর 20। আল্লাহর কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন, মুমিনরা হতাশ হইও না, চিন্তিত হইও না, পেরেশান হইও না। আল্লাহর কোরআনের আয়াত সত্য কিনা বলেন? ক্ষমতা মুসলমানদের হাতে আসবে, এটা সত্য কিনা? আল্লাহর কোরআনের আয়াত যেমন সত্য, তেমন সত্য বাংলাদেশে ইনশাআল্লাহ আল্লামা সাঈদী সাহেব বাংলাদেশের প্রেসিডেন্ট হবে। ঠিক কিনা বলেন? কার কথা? কোরআনের কথা। যারা মজলুম, আল্লাহ তাদের হাতে ক্ষমতা তুলে দিবেন। সুবহানাল্লাহ। আমার কথা নয়। দেখেন, আবার আমার সাথে রাগ করিয়েন না, সব আমি আল্লাহর কথা বলতেছি। ওলামা ইকরাম সাক্ষী, আমি কোরআন একেবারে শব্দ শব্দ, লফজান হারফান অনুবাদ করে বলতেছি। সব কোরআন থেকে বলতেছি। মুসলমানদের হাতে অবশ্যই ক্ষমতা তুলে দিবেন। সেই ক্ষমতার জন্য আমাদেরকে সবর করতে হবে, নামাজ পড়তে হবে, রক্ত দিতে হবে। 11 সালের 30 জুন আল্লাহর প্রতি আস্থাকে বন্ধ করে দিয়েছ, বিসমিল্লাহর অনুবাদ করেছ, পর্দানসীন মহিলাদেরকে বেইজ্জত করেছ, আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দিয়েছ, কামরুজ্জামান, আব্দুল কাদের সহ অসংখ্য বীর মুজাহিদকে ফাঁসি দিয়েছ, অনেক নামেছ, আর বিন্দু পরিমাণ নামিও না। আল্লাহর কসম করে বলি, কোরআনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে এই জালেম সরকার যদি কোরআন বিরোধী আরেকটা আইন করতে চায়, আরেকটু নিচে নামতে চায়, আপনারা কারা কারা রক্ত দিয়ে এই জালেমের বিরুদ্ধে জিহাদ করবেন, জিহাদ করে দেখান।
ভারতের দালালেরা, আমার বন্ধুগণ ভারতের দালালেরা অনেক নামছেন, আর নামতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? একজন মুসলমানের রক্ত থাকতে আমার মা বোনরা কিভাবে ঝাড়ু নিয়ে বের হয়েছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন সাইদি সাহেবের জন্য। তোমরা মনে করতেছো কামরুজ্জামান গেছে, দিন চলে যাবে। আল্লাহর কসম, এক কামরুজ্জামান জান্নাতে চলে গেছে, লক্ষ কামরুজ্জামান বাংলাদেশে তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন? এক সাইদি কারাগারে, লক্ষ সাইদি ঘরে ঘরে, ঠিক কিনা বলেন? হাসির মঞ্চ দিয়ে ইসলাম বন্ধ করা যাবে না, মৃত্যুর ভয় দেখাই ইসলাম বন্ধ করা যাবে না। এই জমিনে আমরা রক্ত দিয়েছি, প্রয়োজনে রক্ত আরো দেব। এই জমিনকে কোরআনের জমিন করে ছাড়বো, ঠিক কিনা বলেন? এই জমিন নাস্তিকের জন্য ছেড়ে দেওয়া যাবে না, বাতিলের জন্য ছেড়ে দেওয়া যাবে না। শুয়ে আছেন শাহ জালাল, শাহ ফরান, শাহ মখদুম, শাহ কেরামত আলী, শাহ তিতুমির। যে তিতুমির লোহা নয়, বললাম নয়, বাঁশের লাঠি দিয়ে ইংরেজদেরকে বিদায় করলেন। আমরা সেই তিতুমিরের সৈনিক, নারে তাকবীরের স্লোগান দিয়ে আল্লাহর হাবিব যেভাবে বদর বিজয় করেছিলেন, নারে তাকবীর দিয়ে আল্লাহর হাবিব উহুদ বিজয় করেছিলেন। যেই নারে তাকবীর দিয়ে আল্লাহর হাবিব খন্দক বিজয় করেছিলেন, যেই নারে তাকবীরের স্লোগান দিয়ে আল্লাহর হাবিব মুতা বিজয় করেছিলেন, যেই নারে তাকবীরের স্লোগান দিয়ে উহুদ, বদর, খন্দক, কারবালা বিজয় করেছিলেন, যেই নারে তাকবীরের স্লোগান দিয়ে হযরত মুজাদ্দিদ আলফে সানি সম্রাট আকবরের সামনে, বাগের সামনে দাঁড়িয়েছিল, যেই নারে তাকবীরের স্লোগান দিয়ে তাসলিমা নাসরিনের মতো বেয়াদবকে জমিন থেকে বিদায় করেছে, সেই নারে তাকবীরের স্লোগান দিয়ে এই জমিন থেকে লতিফ সিদ্দিকীকে বিদায় করব, সেই নারে তাকবীর দিয়ে এই জমিন থেকে নাস্তিক বিদায় করব, এই জমিন থেকে মুরতাদদেরকে বিদায় করব, এই জমিন থেকে আল্লাহর দুশমনদেরকে বিদায় করব। সেই নারে তাকবীরের স্লোগান দিয়ে জালেম, মুনাফিক, বেঈমানের বিরুদ্ধে জিহাদ করে এই জমিনে ইসলামী আন্দোলনের কর্মীরা অবশ্যই দ্বীন কায়েম করতে প্রস্তুত, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, সেজন্য নির্বাচন আসলে সবাইকে ইসলামের দোহাই দিতে হয়, ঠিক কিনা বলেন? নির্বাচন আসলে তাসবিহ নিতে হয়, নির্বাচন আসলে পট্টি মাথায় দিতে হয়, নির্বাচন আসলে কালিমা পরিবর্তন করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, অমুকের মালিক তুই আল্লাহ, ঠিক কিনা বলেন? তারা মনে করে নির্বাচন আসলে অবশ্যই মুসলমানদের ভোট নিতে হলে নিজেকে মুসলমান সাজতে হবে। যেই মুসলমান নির্বাচন করে, ইসলাম যাচাই করে, সেই মুসলমান যারা ইসলামের উপর থাকে তাদেরকে সম্মান করে, যারা ইসলামের সাথে বেয়াদবি করে অতীতে তাদের পরিণাম ভালো হয় নাই, এখনো তোমাদের পরিণাম ভালো হবে না। ইসলামের গায়ে হাত দিও না, কোরআনের গায়ে হাত দিও না, নবীর গায়ে হাত দিও না, আল্লামা সাঈদীর গায়ে হাত দিও না। সাঈদীর কর্মীরা, কোরআনের কর্মীরা এই জমিনে যতদিন রক্ত নিয়ে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কোনো জালেমের সাথে আপোষ করা যাবে না। ফাঁসির মঞ্চকে ভয় করে না, জেল জরিমানাকে ভয় করে না, একমাত্র আল্লাহকে সাক্ষী রেখে জান্নাতে যাওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? সুতরাং আসুন আমরা সবাই আজকে যেভাবে ওয়াদা করেছি, আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদেরকে কোরআনের জন্য প্রয়োজন রক্ত দিতে প্রস্তুত থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। ওমরের দোয়ায় আমরা সবাই দোয়া করি, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। ওমর যেভাবে দোয়া করেছেন শহীদের জন্য, আল্লাহ আমরাও দোয়া করি শহীদের জন্য, বলুন আমিন। শহীদে মওত ছাড়া কবরে হাসরে কোথাও মুক্তি পাওয়া যাবে? বলেন না পাওয়া যাবে? সবখানে শান্তি পাওয়ার একমাত্র পথ ইসলামের শাহাদাত। বলেন ইসলামের শাহাদাত, শাহাদাত ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শাহাদাতের মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين الرحمن الرحيم আয় আল্লাহ বাগরপাড়ায় বিশাল তাফসীরুল কোরআন মাহফিল শিশু কিশোর সংগঠন উদ্যোগে আয়োজিত সমাপনী সময়ে রহমতের আশানি ভিক্ষুকের মতো তোমার শাহী দরবারে দুটো কালে হাত আমরা তুলে দিয়েছি বাউলা শুরু থেকে পর্যন্ত যা কিছু তেলাওয়াত করা হলো মেহেরবানি করে কবুল করে নাও সওয়াবগুলো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও तमाम अंबिया इकराम साहबा इकराम ताबीन तबे ताबीन इमाम मुस्ताहिदीन उलमाए मुतकद्दिमीन मुताखिरीन सलफे सालिहीन পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যত মুমিন মুমিনা চলে গেছেন দ্বীনকে কায়েম করার জন্য বদরের ময়দানে যারা রক্ত দিলেন উহুদের ময়দানে যারা শহীদ হলেন শহীদ আমির হামজা টুকরা টুকরা করতে করতে 82 টুকরা করে ফেললো আল্লাহ আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নকে কারবালার ময়দানে নিষ্ঠুর সীমার কিভাবে 2 টুকরা করে ফেলেছে বাউলা নবীজি যেখানে চুমু দিতেন আদর করে সোহাগ করে বুকে জড়াই ধরতেন সেই হুসাইনকে পর্যন্ত মুনাফিকরা মাফ করে দেয় আল্লাহ ইসলামের ইতিহাসে যত হত্যা হয়েছে অধিকাংশ হত্যা মুনাফিকেরা করেছে হযরত উমরকে শহীদ করেছে মুনাফিক ওসমানকে শহীদ করেছে মুনাফিক হযরত আলীকে শহীদ করেছে মুনাফিক হযরত হুসাইনকে শহীদ করেছে মুনাফিক সৈয়দ কুতুব শহীদ করেছে মুনাফিক ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার ভিতর মেরে মেরে শেষ করেছে মুনাফিক ইতিহাসে কাফেরদের চাইতে নামদারি মুসলমানরা কোরআনের আলেমের উপর মুজাহিদের উপর বেশি অত্যাচার করেছে আল্লাহ দ্বীনের জন্য শহীদ আব্দুল কাদের মোল্লা সহ কামরুজ্জামান সহ বর্তমান পর্যন্ত যারা রক্ত দিয়ে হাসি মুখে শাহাদতের মঞ্চে চলে গেলেন নিশ্চিত জান্নাতি হিসাবে আল্লাহর দরবারে যারা চলে গেলেন সেই সমস্ত শুহাদা ইকরাম যারা রোহে তাইবার মধ্যে সওয়াব পৌঁছায়া দাও ইসলামী আন্দোলনের অসংখ্য কর্মীরা আয় আল্লাহ শত শত ভাইয়েরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন আল্লাহ যত মুজাহিদরা শাহাদাত বরণ করে ইসলামী আন্দোলনকে টিকিয়ে রেখেছে সমস্ত শুহাদা ইকরামদের দরবারে সওয়াব পৌঁছায়া দাও হায় আল্লাহ তাদের রক্তের বিনিময়ে বাংলার জমিন ইসলামের জন্য কবুল করে দাও ইব্রাহিম নবী ইসমাইলকে মিনা বাজারে নিয়ে গিয়েছিলেন বিশ্ব নবী নিজের নাতি হুসাইনকে কারবালার ময়দানে নিয়ে গিয়েছিলেন বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদীও নিজের ছেলে রফিক সাঈদীকে দ্বীনের জন্য ওয়াকফ করে গেছেন আল্লাহ বাইতুল শরফের শ্রেষ্ঠ পীর শাহ আব্দুল জব্বার শাহ হুজুর নিজের সন্তান আব্দুর রহিমকে শহীদের মধ্যে বাড়াইয়া রব্বুল আলামিন শহীদের রক্তের বিনিময়ে আজকে ইসলাম এতটুকু আছে আল্লাহ তুমি তাদের রক্তের বিনিময়ে বাংলার জমিন ইসলামের জমিন হিসাবে কবুল করে নাও আমরা যারা হাত তুলেছি মা হারিয়েছি আব্বাজান হারিয়েছি রাতের 1টা বাজে মাহফিল শেষ করে ঘরে গিয়ে মা ডাক দিলে দরজা খুলে দিবে না মা আব্বাজানের সাথে কথা বলতে পারবো না কবরে শুয়ে আছে রে বাউলা যাদের মা বেঁচে আছে দরজা খুলে দিয়ে সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরবে আমরা যারা মা জননীকে কবরে শোয়াইয়া দিয়েছি ঈদের দিন কোরবানির দিন যাদের মা আছে মা বলে ডাক দিলে আমরা মা হারা সন্তানদের কলিজা ভেঙে যায় 10টি মাস মা জননীর পেটে কত কষ্ট দিয়েছি
ঘুমাতে দিই নাই, খানা খেতে দিই নাই। মা জননী সন্তানকে পেটে নিয়ে আরামের ঘুমকে হারাম করে দিন গনে, সপ্তাহ গনে, মাস গনে, বছর গনে দুনিয়া আসার দিন মৃত্যুর বিছানায়, কলমা পরে ডেলিভারির বিছানায় শুয়ে গেল মা। এক এক যন্ত্রণায় আকাশ খানে বাতাস খানে মা নীরবে সহ্য করে যায়। কোরবানি জবাই করলে যেরকম রক্ত মা জননী বিছানা, তার চাইতে বেশি রক্ত দিয়ে বিছানা লাল লাল করে ফেলেছিল মা। সন্তান আসার পরে মা বেহুশ, ডাক্তারে যখন হুশ করে মা জননী চোখের পানি ফেলে ফেলে সন্তানের দিকে তাকায়, বুকের সাথে জড়িয়ে ধরে। মা তখন ডাক দিয়ে বলে, দীর্ঘ 10 মাস গর্ভধারণের কষ্ট, ডেলিভারির কষ্ট, সন্তানের চেহারা দেখে মুহূর্তের মধ্যে আমি ভুলে গেলাম। বাংলার জমিন যদি ইসলামের জমিন হয়ে যায়, ইসলামী আন্দোলনের শাহাদতের ব্যথা, মামলার ব্যথা, হামলার ব্যথা, নির্যাতনের ব্যথা, সন্তান যেমন মা ফেলে সব ভুলে যায়, আমরা জমিনে ইসলাম পেলে, কোরআন পেলে সব ভুলে যাব রে মাওলা। মা জননী সন্তানকে দুধ খাওয়াইয়ে বড় করে বাহিরে যাওয়ার সময় দেখে থেকে বাহির থেকে আসলে কলিজার সাথে জড়িয়ে ধরে। এমন মা জননীকে জঙ্গলের ভিতরে ঢুকাইয়া দিয়েছি, মাঠের ভিতরে ঢুকাইয়া দিয়েছি। কবর থেকে সন্তানের দিকে ফিরে ফিরে তাকায়, ও আব্বু জান আমার মানিক, আমার কবরে একটু দাঁড়াও, আমি মা কবরে শান্তি পাই রাখি দেখি। আল্লাহ, যাদের সন্তান মাহফিলে হাত তুলেছে তাদের মা জননীকে তুমি জান্নাতের মেহমান বানায়া দাও। আমাদের মা জননীর কবর আযাব মাফ করে দাও। আব্বাজান কত আদর করে মানুষ করেছে, এলমে দিন শিক্ষা দিয়েছে, আজকে কবরে শুয়ে আছে। আল্লাহ, আমাদের মেহেরবান আম্মা আব্বার কবর আযাব মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়ি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের মা জান যাদের বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও। আব্বা জানকে সুস্থ রাখো, ভালো রাখো। মা বাবার সেবা করে জান্নাত কামাবার তৌফিক দাও। আল্লাহ, শিশু কিশোর সংগঠনের সদস্যরা নিশ্চয় তাদের মা সন্তানকে পেটে নিয়ে কোরআন পড়েছিল, সন্তানের সুন্দর মাহফিল করেছে। সংগঠনের সকল সদস্য ভাইদের মাদেরকে মা ফাতেমার মতো নেককারিনী পরহেজগারিনী বানাইয়া দাও। আল্লাহ, এলাকার যত মা বোনেরা পর্দা ভিতর থেকে হাত তুলেছে, আমার মা বোনদের উপর রহমত নাজিল করো। আমার মুরব্বীরা যারা হাত তুলেছেন হায়াত দারাজ করো। কেউ টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, কথা দিলেন, পরামর্শ দিলেন। মুরব্বীরা যুবক ভাইয়েরা হাজিরা দিয়েছেন। কথায় কথায় ইমানের জুস দিয়ে যারা নারে তাকবীরের স্লোগান দিল, আল্লাহকে ডাক দিল। তুমি সব তো দেখেছো, আর শাহিম থেকে আল হেরা আয় আল্লাহ ভিডিও সেন্টার কত কষ্ট করে সুন্দর ভিডিও ধারণ করেছেন। যতজনের সহযোগিতায় এই মাহফিল হয়েছে, তুমি সবাইকে কবুল করে নাও। আমার মুরব্বীরা চতুর্দিকে বসে আছেন, আলেমরা হাত তুলেছেন। আল্লাহ, যতদিন আলেম থাকবে ততদিন কিয়ামত হবে না। আলেমদের হাতের উসিলায় আমাদের দোয়া কবুল করে নাও। মুরব্বীদের চোখের পানির উসিলায় দোয়া কবুল করে নাও। যুবকদের নারে তাকবীরের স্লোগানের উসিলায় দোয়া কবুল করে নাও। ছোট মাসুম বাচ্চাদের হাজিরার উসিলায় দোয়া কবুল করে নাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, অনেক রোগীরা এখানে হাত তুলেছি মাওলা, আমাদের সব রোগীদেরকে তুমি সেবা দান করে দাও। আমাদের ডায়াবেটিস, প্রেশার, হার্টের রোগী, কিডনি রোগী, আমি নিজে সীমাহীন অসুস্থ। আল্লাহ, মুখের কথা বলতে পারতেছি না, খানা পিনা বন্ধ। আল্লাহ, তুমি খাস রহমত নাজিল করে সেবা দান করে দাও। গাছের নিচে নিচে কোন সুন্দর প্যান্ডেল নাই, ব্যবস্থাপনা নাই। প্যান্ডেল ছাড়া, বসানোর ব্যবস্থা ছাড়া মায়েরা গাছের নিচে নিচে বসে বসে চোখের পানি ফেলে দিচ্ছে। আল্লাহ, আমার মা বোনদেরকে তুমি কবুল করে দাও। মা বোনদের হায়াত দারাজ করে দাও। আল্লাহ, নবীজি বলেছেন, আমার রওজা শরীফের সামনে এসে যারা সালাম দেয় আমি নিজের কানে শুনি। মহিষ খেলের প্রান্তে বসে বসে অনেকদিন সালাম দিয়েছি,
একটিবার নবীজির রওজাকে সামনে নিয়ে সালাম দেওয়ার তৌফিক নসিব করে দাও। হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। আল্লাহ, বাংলাদেশের চোর ডাকাতরা কত নাচানাচি করে বৈশাখ নামক দিয়ে, আল্লাহ গানের মেলা, নাচের মেলায়, বন্দনায়, কোরআনের মাহফিলে যারা বাধা দিচ্ছে, ফেরেট ময়দানে বাধা, পানি সরাতে বাধা, আল্লাহর কোরআনের মাহফিলে যারা বাধা দিচ্ছে, তুমি তাদেরকে হেদায়েত নসিব করো আল্লাহ। এই কোরআনের কথা বলার কারণে বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব কারাগারে ইমানের পরীক্ষা দিচ্ছেন। আল্লাহ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি কারাগারে রেখেছিলে 7 বছর, তোমার এই পয়গম্বরকে 7 বছর পরে তুমি মিশরের প্রেসিডেন্ট বানাইয়া দিয়েছিলা। আল্লাহ, তুমি কোরআনে ওয়াদা করেছো সূরাতুল কসস 5 নম্বর আয়াতে, আমি যাকে পছন্দ করে তাকে পরীক্ষা করি, পরিশেষে বিজয়ী দান করি। আল্লাহ, আল্লামা সাঈদী সাহেবের বিজয় আমাদেরকে একবার দেখার সুযোগ দাও। জাতির সামনে নাহমাদুহু ওয়া নুসাল্লি একবার বলে তাফসীর করার সুযোগ তুমি নসিব করে দাও। আবার কোন দিন কাফেরদের হাতে কোরআন তুলে দিবে, কালমার দাওয়াত দিয়ে মুসলমান বানাইয়া দিবে, একটিবার সুযোগ দাও আল্লাহ। তুমি যদি সবকে হায়াত দরাজ করো আল্লাহ। আল্লাহ, দিনের মুজাহিদরা যারা করে থাকতে পারে না, আপনার পাহাড় নিবসে আছে, তুমি তাদেরকে হেফাজত করো, রহমত নাজিল করো আল্লাহ। মাজলুমিনদেরকে সাহায্য নসিব করো আল্লাহ। আল্লাহ, জালেমদেরকে তুমি হেদায়েত দাও আল্লাহ। হেদায়েত না থাকলে নমরুদ ফেরাউনের ফয়সালা করো আল্লাহ, হামান সাদ্দাদের ফয়সালা করো আল্লাহ, কুন ফায়াকুন করে দাও আল্লাহ। পথেঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টের মত দিও না। যেদিন আমাদেরকে ডাক দিবা নামাজের মুসল্লায় শাহাদাতের মত নসিব করে দিও আল্লাহ। জীবনের শেষ বাসায় সিজদা দিয়ে দিয়ে মদিনা শরীফের ছবি দেখে জবানের শেষ ভাষায় জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।